শুভহাতি কিসা এই আইডি থেকে একজন জয়েন করেছেন। স্যার, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। ম্যাম, একটু যদি সালাম বলতেন আপনি আলাইকুম। কোথা থেকে জয়েন করেছেন। স্যার, আমি মোহাম্মদপুর থেকে জয়েন করছি। জোস। মোহাম্মদপুরে, আমার বাসা মোহাম্মদপুরে। যাক, সবাই আমার আশেপাশেই পরিচিত মানুষদের মধ্যেই ভালো লাগতেছে শুনে। ম্যাম কি কোথাও জব করতেছেন? নো স্যার, এখন কোথাও জব করতেছি না। পড়াশোনা শেষ হয়েছে? জি স্যার, পড়াশোনা শেষ হয়েছে। ওকে ওকে, কোনো ইন্টারভিউ অ্যাটেন্ড করেছেন এখন পর্যন্ত? জি স্যার, অ্যাটেন্ড করেছি। জোস জোস। আমরা আজকে কয়েকটা মজার টেকনিক শিখবো, এন্ড আমি 100% শিওর এই জিনিসটা যদি আপনারা জাস্ট আপনাদের সামনে যদি একটা খাতা কলম থাকে, এবং আমি আপনাদেরকে যে প্রশ্নগুলো করব, আপনারা যদি প্রশ্নের উত্তরগুলো করেন এবং আমার সাথে যদি কানেক্টেড থাকেন, আপনাদের প্রত্যেকেরই নেক্সট ইন্টারভিউ এটা অনেক চমৎকার হবে। এবং নেক্সট ইন্টারভিউ থেকে আপনার জব পাওয়ার পসিবিলিটি অনেক বেশি বেড়ে যাবে ইনশাল্লাহ। তো এই ধরনের বেশ কিছু বিষয় নিয়ে কথা বলবো। এরপর কি যে আফসানা মিমি ম্যামের কাছে বলছি। ম্যাম, কথা শুনতে পাচ্ছেন? মিউট করে আছেন। ম্যাম, কথা কি শোনা যাচ্ছে? আফসানা মিমি, দেন তারপর হাসিবুল ইসলাম মাহিন স্যার, কথা শোনা যাচ্ছে? ইমতিয়াজ জি স্যার, আহমেদ। শোনা যাচ্ছে স্যার। জি মাহিন স্যার, স্যার কোথা শোনা থেকে যাচ্ছে। বলছেন? স্যার, কেউ মনে হয় একজন নক করেছে আচ্ছা। ইমতিয়াজ আহমেদ স্যার কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। স্যার, আমার তো পিসি তেমন করছিলাম, তো এখন আবার আচ্ছা এই ফোনেই করলাম। যাই হোক, আচ্ছা আমি আচ্ছা। হচ্ছিল মুন্সিগঞ্জ থেকে। জোস জোস জোস, খুব ভালো লাগলো। স্যার কি এখন জব করছেন কোথাও? একটা প্রাইভেট কোম্পানিতে আছি, সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে আছে। ওয়াও ওয়াও। তাহলে আজকে আমরা যে ইন্টারভিউ মাস্টার ক্লাসে এখানে একটা টেকনিক নিয়ে, মজার একটা টেকনিক নিয়ে কথা বলবো। ওইটা আপনার সেলসও কাজে লাগবে। ওইটাকে 5P টেকনিক বলে। অ্যান্ড ডেফিনেটলি এই জিনিসটা যদি আপনি প্রপারলি ইউটিলাইজ করতে পারেন আপনার ডে টু ডে সেলস লাইফে, ইনশাল্লাহ দেখবেন যে আপনার সেলস অনেক বেশি বেড়ে গেছে। চলেন তাহলে কি যে আমরা মাস্টার ক্লাসটা শুরু করি, খুব বেশি আর দেরি না করে। আচ্ছা, টিচার্স টাইম সম্পর্কে তো অলরেডি আপনারা অনেকেই জানেন। বাংলাদেশে আমার মনে হয় এরকম প্ল্যাটফর্ম খুব কমই আছে যারা স্পেসিফিক ভাবে জাস্ট টিচার্সদেরকে নিয়ে, বা স্পেসিফিক ভাবে যে কোনো কর্পোরেটদেরকে নিয়ে, বা গিয়ে যে ফ্রেশ গ্রাজুয়েটদের ট্রেনিং নিয়ে কাজ করে। টিচার্স টাইমের মধ্যে একটা। ওকে। আমরা যে কোর্সটা নিয়ে কথা বলছিলাম সেই কোর্সটা ইফেক্টিভ কমিউনিকেশন অ্যান্ড সেলস স্ট্র্যাটেজিস। মজার বিষয় আহ, এইটাই একটা কোর্স যেটা আমি দেখেছি বাংলাদেশে যারা কোর্স করলেই চাকরি কনফার্মের কথাটা বলছে। অ্যান্ড আই এম ভেরি এক্সাইটেড ফর দিস। আমি আজকেও দুইটা অর্গানাইজেশনের গিয়ে যে ফাউন্ডারদের সাথে কথা বলেছি। প্রচুর মানে মানুষ চাচ্ছে, প্রচুর জব রিকোয়ারমেন্ট আছে, আমরা লোক দিয়ে কুল পাচ্ছি না। আমাদের আগের গ্রাজুয়েট যারা ছিল ওখান থেকে বেশ কয়েকজনকে দিয়েছি। আরো বেশ কয়েকজনের জন্য এই সপ্তাহে, নেক্সট সপ্তাহে প্রায় 5 জনের একটা টিমকে আমরা পাঠাবো আপনার 10 মিনিটসে। ওদের ওখানে সেলস এর প্রচুর লোক দরকার, ওদের বিশাল বড় সেলস টেলিসেলস রিপ্রেজেন্টেটিভ আছে। তো আমাদের লাস্ট বার যারা জব আমাদের কোর্সটা কমপ্লিট করেছিল ওইখান থেকে পাঠাবো আমরা। আচ্ছা, সো এখানে আজকে ফার্স্ট যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো সেটা ইন্টারভিউতে আসলে কি সেল করি আমরা। যে কোনো একটা ইন্টারভিউ যখন আপনি অ্যাটেন্ড করতে যান, যে কোনো একজন পার্টিকুলার পার্সনের সামনে 2-3 জন ধরেন বসে আছে, সেখানে আসলে আমরা কি সেল করি বলেন তো? সবাই মিউট করে আছেন, আপনার ভিডিও ক্যামেরা অফ করে থাকেন, কোনো সমস্যা নেই, বাট আমি একটু রিকোয়েস্ট করবো যারাই আছেন এই সেশনটাতে, আই উইল ট্রাই টু হেল্প ইউ অলট যাতে আপনার নেক্সট ইন্টারভিউ সেশনটা খুব ভালো হয়। আর বেশ কিছু মজার মজার বিষয় যাতে আপনি আজকে এখান থেকে শিখতে পারেন, যেটা আপনি ফুল লাইফ ক্যারি করে নিয়ে যেতে পারেন, যেটা আপনার কাজে দিবে। বাট আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা সবাই চেষ্টা করবেন একটু আনমিউট করে থাকার জন্য, সামনে একটা খাতা কলম রাখার চেষ্টা করবেন। আর এই সেশনটা খুব মনোযোগ সহকারে করার চেষ্টা করবেন। সাইড বাই সাইড আরেকটা রিকোয়েস্ট করব যে আপনি প্রচুর প্রশ্ন করবেন আমাকে। আপনি আমাকে যত প্রশ্ন করবেন আপনি আমার কাছ থেকে তত বেশি জিনিস শিখতে পারবেন। কারণ আমার একটা জিনিস আহ, কেউ যদি প্রশ্ন করে তাহলে এই একটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে ওইটার সাথে আরেকটা জিনিস চলে আসেন, এভাবে করে অনেক জিনিস শেয়ার করা একটা অপরচুনিটি তৈরি হয়, এবং আমার কাছে খুব ভালো লাগে এই জিনিসটা। সো আপনারা প্রচুর 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 প্রশ্ন করবেন এবং একটু আনমিউট করে থাকবেন। আমার এই রিকোয়েস্টটাকে রাখা যাবে? সবাই কি রাখবেন এই রিকোয়েস্টটা? জি। জি স্যার। জি ঠিক ভাইয়া। আছে।
তাহলে একটু ট্রাই করব আমরা হচ্ছে একটু আনমিউট করে রাখতে এবং প্রচুর প্রশ্ন করতে, প্রচুর কথা বলতে। আমি আপনাদেরকে অনেক ধরনের অনেক কিছু জিজ্ঞাসা করবো, আপনারা এগুলো উত্তর দিবেন। দেখবেন খুব চমৎকার একটা সেশন হবে এবং আমরা অনেক কিছু শিখতে পারবো। এবং আমি 100% শিওর, কারণ এই জিনিসগুলো হচ্ছে গিয়ে যে আমি লাস্ট 8 বছর ধরে দেখে আসতেছি, আমি অনেকজনকে হেল্প করছি এই জিনিসটা নিয়ে। আমার নিজের ইন্টারভিউতে আমি এই জিনিসগুলো ফেস করছি। আর আমি যখন এখন হাজার হাজার ইন্টারভিউতে বসি অপোজিট সাইডে, সেখানে আমি এক্স্যাক্টলি সেম প্রবলেমগুলোই দেখি। সো আমি আমি ড্যাম শিওর যে আপনি এই জিনিসগুলো যদি ইউটিলাইজ করতে পারেন, আপনার এটা ইন্টারভিউতে অনেক বেশি কাজে দেবে। ওকে ওকে ফাইন, চলেন শুরু করি। তো ফার্স্ট অফ অল, ইন্টারভিউতে আমরা কি সেল করি বলেন তো? আমরা আমাদের নিজেদের সেল করি মেবি। হ্যাঁ হ্যাঁ। আর বাকিদের কি মনে হয় ইন্টারভিউতে আমরা কি সেল করি? নিজেদের সেল করি। নিজেদের সেল নিজেদেরকে করি, আর কোনো রিপ্রেজেন্ট কিছু? করি। নিজেদেরকে রিপ্রেজেন্ট করি। এখানে দেখেন দুইটা পিকচার দেওয়া আছে, তাই না? পিকচারটা দেখে বোঝা যাচ্ছে যে একজন অনেক হচ্ছে ভয় আছে যে কি হবে, কি টাইপের প্রশ্ন করবে। আরেকজন হচ্ছে অনেক বেশি কনফিডেন্ট আছে, রাইট? সে দুজনের মধ্যে আমরা আসলে কোন সিচুয়েশনটাতে থাকতে চাই বলেন তো? দক্ষ হিসেবে স্যার। কনফিডেন্ট। কনফিডেন্ট হিসেবে, রাইট? বিষয়টা কি জানেন, আপনি যদি চিন্তা করেন এই জিনিসটা and আপনি যদি এই জিনিসটা ফিল করেন, এটা জাস্ট আমি না, আপনি ররি সাদারল্যান্ড, দেন তারপর হচ্ছে আরো প্রচুর যারা সেলস স্ট্র্যাটেজি মাস্টার এই টাইপের যারাই আছে আমেরিকাতে প্লাস বিশ্বে জুড়ে, এরা সবাই বলে আপনি যদি নিজে এই জিনিসটা ফিল করেন এবং নিজে যদি বারবার এই জিনিসটা বলেন যে হ্যাঁ আপনি কনফিডেন্ট, আপনি হচ্ছে এই জিনিসটা পারবেন এবং আপনাকে দ্বারা এই জিনিসটা সম্ভব, তাহলে এই জিনিসটা অ্যাচিভের পসিবিলিটি 70% বেড়ে যায়। জাস্ট চিন্তা করেন, আপনি শুধু নিজেরে নিজে বলবেন যে ভাই আমি পারবো, আমার দিয়ে হবে। একটু কথা যদি আপনি নিজেরে নিজে বলতে পারেন না, একটু এই জায়গাটায় যদি আপনি কনফিডেন্ট থাকেন, তাহলে আপনার যে কোনো কিছু অ্যাচিভমেন্টের এবং যে কোনো জায়গায় একটা সফলতার পসিবিলিটি 70% বেড়ে যায়। ওকে, এরপরে জিনিসটা কি? জিনিসটা হচ্ছে একটা বড় প্রবলেম যেটা আমি নিজেও দেখি যখন হচ্ছে আমি ইন্টারভিউ অপোজিট সাইডে বসি, সেটা হচ্ছে আমরা যে কোনো একটা জায়গায় আপনারা যখন ইন্টারভিউ দিতে যাচ্ছেন, ইন্টারভিউ দেওয়ার আগে একটা প্র্যাকটিস বা একটা প্রিপারেশনের দরকার পড়ে। এই জিনিসটা আমি খুবই খুবই কম সময় দেখি যে স্টুডেন্টরা করে। ইনফ্যাক্ট হার্ভার্ডের একটা স্টাডি থেকেও দেখা গিয়েছে যে যারা হচ্ছে ইন্টারভিউর আগে মিনিমাম 30 মিনিটস এর একটা প্রিপারেশন নাই। এটা এমন না যে আপনার ইন্টারভিউ 10 মিনিট পরে হবে আপনি তখন নিচ্ছেন। অ্যাটলিস্ট ইন্টারভিউ 24 ঘন্টা আগে, ধরেন ইন্টারভিউ আগের দিন রাত্রে আপনি বাসায় বসে প্রিপারেশন নিচ্ছেন, তখন হচ্ছে কিছু খুবই ছোটখাটো কিছু বিষয় আছে, এই বিষয়গুলো নিয়ে কেউ যদি একটু প্র্যাকটিস করে বা এই জিনিসটা নিয়ে কেউ যদি একটু চিন্তা করে, তাহলে হচ্ছে তারা তার ইন্টারভিউতে জব পাওয়ার পসিবিলিটি 50 থেকে 75% বেড়ে যায়। ইন মোস্ট অফ দ্য কেসে যেটা হয় যে আমরা জবে যখন অ্যাপ্লাই করি, আমরা আসলে এই ছোট্ট একটা বিষয়ও দেখি না যে জব ডেসক্রিপশনে কি লেখা আছে, যে ওরা কি ক্যাটাগরিতে কোন জায়গার মানুষ খুঁজতেছে। আপনি জানেন আমরা যখন সিভি দেখি, সিভি দেখার সময় বা আমরা ধরেন ইন জেনারেলি যখন হচ্ছে সিভি ইনিশিয়ালি এইচআর এর একজন পার্সন বা এইচআর এর যে কোনো একজন এক্সিকিউটিভ সে যখন আপনার সিভিটা সর্ট আউট করবে, ইনফ্যাক্ট বিডি জবসেও আপনারা তো বিডি জবসে অ্যাপ্লাই করেছেন, কেউ না কেউ ডেফিনেটলি সবাই কোনো না কোনো জবে অ্যাপ্লাই করেছেন এখন জি। পর্যন্ত, রাইট? কি হ্যাঁ। এরকম এখন পর্যন্ত আছেন যে বিডি জবস ইউজ করেন নাই? থাকার কথা না যদিও। কেউ আছেন স্যার এখন আমি পর্যন্ত? আছি। স্যার আমি আছি। আপনি আছেন না, তাহলে আমিও করে আছি। ফেলেন। বিডি জবস থেকে জব টব অ্যাপ্লাই করে দেন, অনেক কিছু দেখতে পারবেন। বিডি জবস এর অপোজিট সাইডটা, যেমন আপনারা তো হচ্ছে এক সাইড থেকে জব অ্যাপ্লাই করতেছেন, আমরা যারা ধরেন হচ্ছে গিয়ে যে অ্যাকাউন্ট থেকে দেখি যে কয়জন অ্যাপ্লাই করলো একটা পার্টিকুলার জবে, ওইখানে একটা মজার বিষয় থাকে, জব ডেসক্রিপশন আমরা যা লিখে দিই ওইটার সাথে আপনার সিভি লিখা যতটুকু মিলবে আপনার সিভিটা তত উপরে চলে আসবে। আমার কথা বুঝতে পারছেন? জি ভাইয়া। কি বলেছি বলেন তো? জব ডেসক্রিপশনে আমরা যা লিখে দেই বিডি জবসে, ওইটার সাথে আপনার সিভির ভিতরে ইনফরমেশন যত ম্যাচ করবে আপনার সিভি তত উপরে চলে আসে। প্র্যাকটিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট সেই ক্ষেত্রে, যে আসলে কি টাইপের লোক ওরা খুঁজতেছে, ওদের অর্গানাইজেশনটা কেমন, এটা সম্পর্কে একটু যদি আপনি প্র্যাকটিস করতে পারেন, তাহলে আপনার ওই জবে কল পাওয়ার পসিবিলিটি অনেক 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 বেড়ে যাবে। আচ্ছা, এখন আমরা আজকে যে ফার্স্ট যে টেকনিকটা শিখবো সেটা হচ্ছে স্টার টেকনিক। সেটা কি বলেন তো? স্টার টেকনিক স্টার্ট। আপনারা যারাই স্যার জয়েন করেছেন, আমি কিন্তু আপনাদের সবাইকে এই টেকনিকটা বোঝানোর পরে আই উইল আস্ক ইউ সাম পার্টিকুলার কোশ্চেন্স। আমি এটার উপর আপনাদেরকে কিছু প্রশ্ন আস্ক করবো অ্যান্ড আই উইল বি হ্যাপি যদি আপনারা সেখানে রেসপন্ড করেন। কজ হচ্ছে গিয়ে যে এই স্টার টেকনিকটা যদি আপনি শিখতে পারেন, ডেফিনেটলি এটা আপনার জন্য অনেক বেশি কাজে দিবে ইন্টারভিউতে। সো বিহেভিয়ার, যে কোনো একটা পার্টিকুলার পার্সনের কি টাইপের বিহেভিয়ারাল সে করছে ইন্টারভিউতে, এইটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। একটা বড় একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, ধরেন হচ্ছে আপনাকে ইন্টারভিউতে দেখবেন মোস্ট অফ দ্য কেসে একটা সিনারিও দিয়ে দেয় বা একটা প্রশ্ন করে যে ধরেন আপনি এই ধরনের একটা প্রবলেম ফেস করলেন, তাহলে আপনি কি করবেন।
একটা কমন প্রশ্ন যেটা ইন্টারভিউতে থাকে, যেটা আম, আমি নিজেও করি ইন্টারভিউতে প্রচুর পরিমাণে, সেটা হচ্ছে গিয়ে যে আপনাকে কেন হায়ার করা উচিত, বা আমরা ওয়াই শুড ইউ হায়ার ইউ, তাই না? আমরা সবাই দেখেছি এই ইয়েস। প্রশ্নটা। এখন পর্যন্ত কেউ আসছি যে আমরা ইন্টারভিউতে একটা প্রশ্ন পেয়েছি এবং আমরা বুঝিনি যে প্রশ্নটার উত্তর কিভাবে করে করতে হবে? আফসানা, মিমি, দেনুচ, ইমতিয়াজ স্যার, না স্যার। সব প্রশ্নের উত্তর করতে পারছি আমরা ইন্টারভিউতে? না না স্যার, আমি আসলে না না, স্যার, অনেক সময় অনেক এরকম দেই। হয় না? প্রশ্ন। যে কোনো একটা হ্যাঁ প্রশ্ন বলেন তো যে প্রশ্নটা আপনার কাছে কঠিন মনে হয়েছে ইন্টারভিউতে। স্যার, আপনি একটু আগে একটা কোশ্চেন করেছিলেন যে আম- আমি আমাকে কেন হায়ার করবে, এই এক্স্যাক্টলি। কোশ্চেনটা খুবই কমন, হ্যাঁ, ইয়েট অনেক ডিফিকাল্ট, রাইট? অনেক জি। ডিফিকাল্ট। তখন যে আমি অ্যান্সারটা কি দেবো সেটা বুঝতে পারি না। তখন আমি নিজেকে রিপ্রেজেন্ট করি যে আমার মধ্যে এরকম ট্যালেন্ট আছে, আই হ্যাভ ট্যালেন্ট। এক্স্যাক্টলি। এই যে এই ওয়াই শুড ইউ হায়ার ইউ, এটার এটার উপরে একটা হচ্ছে আপনার ওই যে 5P একটা ফর্মুলার কথা বলছিলাম, ওই ফর্মুলা দিয়ে এখানে বেশ কিছু জিনিস লেখা আছে। এই জিনিসটা একটু পরে আমি আপনাদেরকে দেখাবো। জাস্ট বললেন দেখে সামনে চলে আসলে এই জন্য দেখালাম। আচ্ছা, আর কারো কোনো এরকম আছে যে আপনি খুব বড় একটা প্রশ্ন পাইছেন and you don't know how to answer, আপনি জানেন না এটা অ্যান্সার কিভাবে করতে হবে, আপনি অনেক বেশি বিব্রত বোধ করেছেন? একজন হ্যান্ড রেজ করেছে, স্যামসাং এস এম, স্যার আপনার নামটা জানি না এই জন্য স্যামসাং দিয়ে বলতে হলো। স্যার শুনতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ স্যার, ইন্টারভিউতে এরকম কোনো প্রশ্ন পেয়েছেন এখন পর্যন্ত যেটা দেখে আপনার খুব মানে আনইজি লাগছে, আপনি উত্তর দিতে পারছেন না, ভয় পেয়ে গেছেন, এরকম কোনো প্রশ্ন আছে? আচ্ছা স্যার, এই আপনাদের যে কোম্পানিটা, এটাতে জবটা কিভাবে করবো? আচ্ছা, এটা এটা স্যার একটু পরে বলি। আমরা তো এখন হচ্ছে গিয়ে যে একটা ক্লাস নিচ্ছি, ক্লাসে কিছু বিষয় আছে, এই জিনিসগুলি শেয়ার করে দেন তারপর আমি আপনার সাথে শেয়ার করি। আপনি একটু থাকেন আচ্ছা ক্লাসে, ওকে? আচ্ছা, বাকি যারা আছেন বলেন না, ইন্টারভিউতে এমন কোনো প্রশ্ন আছে যে প্রশ্নটা অনেক কঠিন ছিল, আপনি জানেন না যে কিভাবে করে এটা উত্তর দিতে হবে? স্যালারি এক্সপেকটেশন নিয়ে কোশ্চেন করলে স্যালারি কঠিন দিতে এক্সপেকটেশন, হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি রাইট। আচ্ছা, সো এই ধরনের যে কোনো একটা পার্টিকুলার সিনারিও যখন ইন্টারভিউতে থাকে, ফার্স্ট অফ অল যেই সিচুয়েশনটা আছে এই সিচুয়েশনটা বোঝার চেষ্টা করা। স্যালারি কথা যেটা ম্যাম বললেন, সো এখানে স্যালারি কথা বললে আসলে একটা মজার বিষয় কি, আমরা মোস্ট অফ দ্য কেসে এই জিনিসটা কিন্তু জানি না বা এই জিনিসটা জিজ্ঞাসা করি না ইন্টারভিউতে, যে এই পার্টিকুলার জব পজিশনের জন্য যদি একটু আপনি আমাকে রেঞ্জটা বলতেন তাহলে এটা সুবিধা হতো। এই এই প্রশ্নটা না আসলে আপনি যদি একটু সিনিয়র থাকেন তখন করা যায়, জুনিয়র লেভেলে আবার খুব বেশি একটা করা যায় না। কারণ জুনিয়র লেভেলে হয় কি যে ওরা একদম ওপেনলি শেয়ার করেই দেয় যে আমরা 15 থেকে 25 হাজার টাকার মধ্যে যে কোনো একজন টিম মেম্বারকে খুঁজছি বা লোককে খুঁজছি, এই টাইপের। সো এই জায়গাটাতে দেখা যায় একটু সিনিয়র যখন হয়, যখন ধরেন আপনার স্যালারি এক্সপেকটেশন 50,000 থেকে শুরু করে 1,20,000 বা 1 লাখ হচ্ছে 50, এই রেঞ্জে যখন চলে আসে, একটু যখন বেশি চলে আসে, তখন আসলে এই প্রশ্নটা করা যায় স্যালারি এক্সপেকটেশনের ক্ষেত্রে। আর আরেকটা বিষয় হচ্ছে, এই জিনিসটা যদি আপনি জেনে যেতে পারেন যে যে অর্গানাইজেশন আপনি যাচ্ছেন, ওই অর্গানাইজেশনে যে রোলের জন্য যাচ্ছেন, এই রোলে আসলে কি টাইপের স্যালারি দিয়ে থাকে। যেমন সেলস এর যদি জব হয়, সেলস এর জবে হচ্ছে বেসিক স্যালারি 10 to 15 এর মধ্যেই থাকে, এর বেশি আসলে হয় না, কারণ সেলস এর জবে আবার একটা ইনসেনটিভের বিষয় থাকে। সো ওই ইনসেনটিভ দিয়ে আরো বেশি ইনকাম করা যায়। সো এই স্যালারি এক্সপেকটেশন জিজ্ঞাসা করলাম ম্যাম, সেই ক্ষেত্রে যদি একটু, যেহেতু আপনারা আমি ধরে নিচ্ছি সবাই হয়তো মোস্টলি ফ্রেশ গ্রাজুয়েট টাইপের, বা আপনি একটা জব হয়তো অলরেডি করছেন, আপনি আরেকটা জবে হয়তো বা যাবেন বা সুইচ করবেন বা এই টাইপের কিছু, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে যে ওদেরকে আপনি সেলস এর জব হলে এটা জিজ্ঞাসা করতে পারেন যে আপনাদের এখানে ইনসেন্টিভাইজের পসিবিলিটি আছে কিনা, ইনসেন্টিভের পসিবিলিটি আছে কিনা, থাকলে সেটা কিভাবে। ম্যাম বুঝতে পেরেছেন উবায়ত ম্যাম? জি, বুঝতে পেরেছি। ওকে ফাইন। সো যেটা বলছিলাম যে স্টার টেকনিকটা আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন এবং কিভাবে অ্যাপ্লাই করে আপনি একটা স্টার পাবেন, আপনাকে দেখে খুব খুশি হয়ে যাবে। যেটা হচ্ছে যে কোনো সিনারিও যদি আপনাকে দিয়ে দেয়, যে ধরেন আপনি এই ধরনের একটা প্রবলেম পড়লেন, ফর এক্সাম্পল ধরেন আপনি সেলসেরই জবে যাচ্ছেন, তো সেখানে আপনাকে ইন্টারভিউতে আস করা হলো, ধরেন হচ্ছে আপনাকে একজন কাস্টমার, সে হচ্ছে গিয়ে যে আপনাকে অনেক বকাঝকা করলো, বা আপনার আগের জবে আপনি এই ধরনের কোনো সিচুয়েশন ফেস করেছেন কিনা যেখানে একজন কাস্টমার অনেক বেশি রেগে গেছে, তখন আপনি কি করবেন? সো এই ধরনের কোনো প্রশ্ন, যখন সিনারিও বেস যখন কোনো প্রশ্ন থাকে, তখন আমরা এই স্টার টেকনিকটা অ্যাপ্লাই করতে পারি। যেমন ফার্স্ট হচ্ছে সিচুয়েশনটা বলা, যে কি সমস্যাটা ছিল, যে হ্যাঁ আমার লাস্ট জবে এরকম একটা প্রবলেম হয়েছিল, একবার এক কাস্টমার অনেক বেশি রেগে গিয়েছিল, সে যে সার্ভিসটা নিতে চেয়েছিল বা সার্ভিসটা সে যেভাবে চাচ্ছিল সে ওইভাবে আমাদের কাছ থেকে সার্ভিসটা পাচ্ছিল না। এরপরে হচ্ছে গিয়ে যে আপনি কি করেছেন সেখানে, আপনার জব মানে আপনার কাজটা সেখানে কি ছিল স্পেসিফিক ভাবে, ঠিক আছে? সিচুয়েশন দেন টাস্ক, আপনার কি কাজ ছিল। তারপর হচ্ছে আপনি এখানে কি টাইপের অ্যাকশন নিয়েছেন, আপনি কি টাইপের কাজ করেছেন, আপনার কি কাজ করার কথা ছিল, আর আপনি কি পদক্ষেপ নিয়েছেন বা আপনি কি কাজ করেছেন, আর লাস্টে কি রেজাল্ট হয়েছে।
এখানে রেজাল্টটা একটা মজার বিষয় আছে। রেজাল্ট সবসময় নাম্বারে বলা ভালো। কিসে বলা ভালো বলেন তো? নাম্বার রেজাল্ট সবসময় নাম্বারে কিসে বলা ভালো? নাম্বারে নাম্বারে And এই নাম্বারটা যদি আপনি টাকার অঙ্কে বলতে পারেন, তাহলে এই জিনিসটা আরো বেশি লুক্রেটিভ হবে। যেহেতু সেলস এর বিষয় এখানে, টাকা পয়সার খেলা, টাকা পয়সার অঙ্ক। সো আপনি যদি নাম্বারটা টাকার অঙ্কে বুঝিয়ে সুন্দর করে যদি বলতে পারেন, তাহলে এই জিনিসটা আরো বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। এই জিনিসটা লিখে রাখেন, পরবর্তীতে আপনি ইন্টারভিউতে স্টার টেকনিকটা যদি এভাবে অ্যাপ্লাই করতে পারেন, ডেফিনেটলি দেখবেন এটা অনেক বেশি কাজে দিবে। আচ্ছা, এখন একটা মজার বিষয় হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ। আহ এত এত মানুষের সাথে ধরেন আমার কাজ করা হয়েছে আমার ক্যারিয়ারে এখন পর্যন্ত, এত এত সেলস টিম মেম্বারের সাথে, এত এত ইন্টারভিউতে আমি অ্যাটেন্ড করেছি। আমি নিজে অনেক আমার ক্যারিয়ারের শুরুতে আমি অনেক ইন্টারভিউ দিয়েছি, এখন ইন্টারভিউর অপোজিট সাইডে আমি অনেক মানুষের ইন্টারভিউ নিচ্ছি। সো এই জায়গায় হয় কি যে বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই অনেক কথা বলা যায়। আপনার লাইফে এখন পর্যন্ত এরকম কোনো সময় হয়েছে যে আপনি কাউকে একজনকে দেখেই বলে দিতে পারছেন যে আরে এই লোকটা মিথ্যা কথা বলতেছে? এরকম কোনো সময় হয়েছে আপনার লাইফে এখন পর্যন্ত? আপনার জবে হোক বা পড়াশোনায়, ইউনিভার্সিটিতে, যে কোনো জায়গায়। মানে এই যে আপনার, মানে আপনাদের এক একজনের বয়স তো আমি ধরে নিচ্ছি 25 বছর বা 20 বছর এর মধ্যে বা 30 বছরের মধ্যে। তাহলে এই যে এত দিনে আপনি কি কোনো সময় হয়েছে যে কাউকে দেখেই বলে ফেলতে পারছেন সে মিথ্যা কথা বলতেছে? জি স্যার। হ্যাঁ, বোঝা যায়। বোঝা যায় না অনেক সময়? জি, কথাবার্তা, বোঝা আচার যায়। আচরণে আই বোঝা যায়। কন্টাক্ট, বোঝা যায় আই কন্টাক্ট, বোঝা যায় তারপরে স্মাইল, তারপরে বডি এক্স্যাক্টলি। ল্যাঙ্গুয়েজ। আই কন্টাক্ট, তারপর হচ্ছে স্মাইল দিয়ে, চোখ দিয়ে কোথায় তাকাচ্ছে, এই ধরনের অনেক বিষয় দিয়ে কিন্তু বোঝা যায়। যেভাবে আপনি বুঝে ফেলছেন, সেভাবে আপনি যার কাছে ইন্টারভিউতে যাচ্ছেন, সে যদি আপনাকে ইন্টারভিউতে একটা প্রশ্ন করে যে ঠিক আছে আপনি তো বলছেন যে আপনি আপনার লাস্ট জবে সেলসে খুব ভালো করেছিলেন, তাহলে আপনি লাস্ট জবে সেলসে হাইয়েস্ট 1 মাসে কত টাকা হচ্ছে অর্গানাইজেশনের জন্য ইনকাম করে দিতে পেরেছিলেন? সো এই প্রশ্নের উত্তরটা আপনি যদি হচ্ছে কোনো কারণে মিথ্যা বলেন, তাহলে কিন্তু যে আপনার ইন্টারভিউটা নিচ্ছে সে ইজিলি বুঝে ফেলবে আপনার বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে। একটা খুব মজার একটা বিষয় আছে, সেটা হচ্ছে 7:38:55। রুলটার নাম হচ্ছে 7:38:55। আপনারা কি সবাই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন? জি আমাদের স্যার। একটা জি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওপেন হোয়াটসঅ্যাপ গ্রুপ। হোয়াটসঅ্যাপ গ্রুপে কি সবাই আছেন? জি স্যার। জি জি, আমি আছি। হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেকগুলো রিসোর্স শেয়ার করব আপনাদের সাথে। আজকের এই যে মাস্টার এই যে প্রেজেন্টেশনটা আছে, এটাও আমি দিয়ে দিব আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, যেটা চাইলে এখান থেকে আপনারা অনেক কিছু দেখে নিতে পারেন। সো সেখানে আমি দিয়ে দিব এই রুলটাও, সেটা হচ্ছে 7:38:55। সো মজার বিষয় হচ্ছে আমরা যা কথা বলি তার আসলে 7%, মাত্র 7% আমরা হচ্ছে কথা বলি, মানে মুখ দিয়ে বলে হচ্ছে কাউকে বুঝাই কমিউনিকেশনের মধ্যে। আর হচ্ছে গিয়ে যে 38% আসলে ডিপেন্ড করে আমাদের কথা বলার টোনে। আমার কথা কি বুঝতে পারছেন? আপনাদের কারো কারো কাছে আমার কথা বলার টোন শুনে কি মনে হচ্ছে যে আমি মাত্র ঘুম থেকে উঠে আসছি, বা আমি আজকে অনেক টায়ার্ড, বা আমার ভালোই লাগতেছে না আজকে আপনাদের সাথে কথা বলতে? আমার কথা বলার টোন শুনে আপনাদের কারো মনে হচ্ছে এরকম? না, লাস্ট না আচ্ছা। লাইনটা ছিল যেটা আপনি হ্যাঁ, ইচ্ছাকৃতভাবে তৈরি ইচ্ছাকৃত করেছেন। ভাবে বলছি, রাইট? সো এই যে 7% হচ্ছে ম্যাম আমরা কথা বলি, মানে মুখে কথা বলে কারোর সাথে কমিউনিকেট করি, কেউ আমাদের কথা শুনে বুঝে। 38% খুবই মজার বিষয়, লিখে রাখতে পারেন সবাই, ভিন গিয়াগ। আপনি ওর যদি ইউটিউবে ভিডিওগুলো দেখেন, আমি 100% এশিওরিটি দিয়ে বলতে পারি আপনার কমিউনিকেশন 50 টাইমস ভালো হবে। জাস্ট হচ্ছে আপনি যদি ওর টেডেক্স এর 5টা ভিডিও দেখতে পারেন, ভিন গিয়াগ। সবাইকে বুঝতে পেরেছেন? লিখে রাখতে পারেন এই জিনিসটা, ওর ইউটিউবে আচ্ছা, আপনি চ্যানেলটা আরেকবার সার্চ দিয়ে রিপিট খেলে। করবেন প্লিজ, নেটওয়ার্ক ভিন প্রবলেমের গিয়াগ, কারণে আমি এটা শুনতে পাইনি। ভিন গিয়াক ব্যাম নাম। আমিও কাজ করি, আমি হচ্ছে ওর ইয়াটা ইউটিউবের যে আপনার চ্যানেলটা আছে ওটার লিঙ্কটা দিয়ে দিই আপনাদের ইয়াতে, হোয়াটসঅ্যাপ গ্রুপে। আমার মনে হয় এটা আরো আপনাদের জন্য আরো ভালো হবে, রাইট? জি স্যার। বুঝতে পেরেছেন? এটা আমি দিয়ে দিই, আমার মনে হয় এটা আরো বেশি কাজে, এটা 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 আপনাদের জন্য আরো বেশি কাজে দিবে। আচ্ছা, সো এরপরে হচ্ছে ভিন গিয়াক, আমি ওর ইউটিউবের চ্যানেলটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এরপরে যে জিনিসটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে ওয়াই শুড উই হায়ার ইউ। এমন একটা প্রশ্ন, যে প্রশ্নটা হচ্ছে গিয়ে যে আহ, যে কোনো জায়গায় যে কোনো সময়, ও আচ্ছা একটা জিনিস নিয়ে জাস্ট কথা বলা হয় না লাস্টে। 7:38:55, 7% হচ্ছে আমরা মুখ দিয়ে কথা বলে বলি, 38% থাকে হচ্ছে কমিউনিকেশন টোনে, আর 55% ডিপেন্ড করা হচ্ছে আপনার বডি ল্যাঙ্গুয়েজে, যে আপনি কিভাবে বসতেছেন। এন্ড আমি অফেন টাইমস দেখি যে কেউ একজন ইন্টারভিউতে এসে এরকম 2 হাত এভাবে করে দিয়ে বসে আছে। আমাকে দেখা যাচ্ছে যে এভাবে করে, এভাবে করে দেখা যাচ্ছে আপনার কি জি, কেউ দেখা ইন্টারভিউতে যাচ্ছে। কি
কেউ ইন্টারভিউ থেকে এভাবে করে বসেন, দুই হাত এভাবে করে দিয়ে না। না। এভাবে করে না, বসেন? বসি নাই। এই এই জিনিসটা মানে হচ্ছে কি যে আপনি অনেক বেশি রিজার্ভ, আপনি কোনো কিছু লুকাচ্ছেন বা আপনি ডিফেন্সিভ মুডে আছেন, বুঝতে পারছেন, আপনি অ্যাটাকিং মুডে আছেন। সো এই যে এখানে একটা ছবিতে দেখা যাচ্ছে না, বেশ কিছু জিনিস, বেশ কিছু কথাবার্তা বলা আছে। সো ইন্টারভিউতে আসলে বডি ল্যাঙ্গুয়েজটা কিভাবে থাকা উচিত, ইন্টারভিউতে বডি ল্যাঙ্গুয়েজটা থাকা উচিত ধরেন হচ্ছে আপনি দুই হাত হচ্ছে আপনার পায়ের উপর দিয়ে খুবই কনফিডেন্টলি বসে আছেন, এবং আপনি নর্মালি যেভাবে হাসছেন সেভাবে করে একটা স্মাইলি ফেস রাখছেন। আপনার কথাবার্তা বলার টোন, ভঙ্গিতে একটা উচ্ছ্বাস কাজ করছে, একটা কনফিডেন্স কাজ করছে। এই জিনিসগুলো থাকলে আসলে যে ইন্টারভিউটা নিচ্ছে তার ভালো লাগে। আমরা যখন এইভাবে করে যে কোনো একটা পার্সনকে দেখি, আমাদের হচ্ছে ওই প্রথম 3 সেকেন্ডে বা 5 সেকেন্ডে আমাদের মধ্যে একটা পজিটিভ জিনিস কাজ করে যায়, আরে এরকম করতে ছেলেটা হয়তো বা ভালো, ছেলেটা হয়তো বা কনফিডেন্ট, হ্যাঁ ছেলেটা হয়তো বা অনেক ভালো কিছু করতে চায় ওর ক্যারিয়ারে। বুঝতে পেরেছেন? ফার্স্ট 3 to 5 সেকেন্ডই আমরা অনেক সময় ডিফাইন করে ফেলি যে ইন্টারভিউটা কোন দিকে যেতে পারে। And আমার ক্ষেত্রে যেটা হয়, আমি যখন কোনো ইন্টারভিউ নেই, ফার্স্ট 3 to 5 সেকেন্ডে আমার অনেক কিছু ডিফাইন হয়ে যায়। এন্ড এর পরবর্তীতে হচ্ছে জাস্ট কিছু প্রশ্ন করে চেক করি যে যেটা চিন্তা করছি এটা ঠিক আছে কিনা। এনিওয়ে, তারপর হচ্ছে ওয়াই শুড উই হায়ার ইউ। সো এটা খুবই 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 কমন একটা প্রশ্ন। আর এখানে একজন বললেন না যে সেলসে কাজ করতেছেন, কে জানি বলেছেন? স্যার আমি কে? বলেছি। আপনি বলেছেন আমিও স্যার? কাজ করছি আপনার সেলসে। জোস জোস ম্যাম। যারা সেলসে কাজ করছেন আপনাদের জন্য এই টেকনিকটা অনেক 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 বেশি কাজে দিবে। আপনি যদি এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারেন, প্রপারলি অ্যাপ্লাই করতে পারেন, দেখবেন যে দিন শেষে আপনি যে কাস্টমারের সাথে কমিউনিকেশন করছেন কিনা, ওই কাস্টমার কাছে সেল করার পসিবিলিটি অনেক বেশি বেড়ে যাবে। আপনার একটা জিনিস আমাকে বলেন তো, আজকে আমি যখন হচ্ছে আপনাদের এই ক্লাসটা নেওয়া শুরু করছি, আমি ফার্স্টে আপনাদেরকে কি বলেছি? ফার্স্ট জিনিসটা কি ছিল? আপনাদের ক্লাসে যখন জয়েন করেছি ফার্স্ট জিনিসটা কি ছিল? আপনি আমাদেরকে ক্লিয়ার করেছিলেন যে আজকে যে ক্লাসে যে টপিকগুলো আলোচনা করা হবে এগুলো জানার পরে আমরা যদি আমাদের নেক্সট ইন্টারভিউতে অ্যাপ্লাই করি সেক্ষেত্রে আমাদের জব পাওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যাবে। অনেক বেড়ে যাবে, রাইট? আমরা নতুন নতুন কিছু জিনিস শিখবো, রাইট? সবার কি রাইট মনে স্যার। আছে? জি আচ্ছা, যখন আমি এই কথাটা বলেছি আপনাদের জি সবার স্যার। মাথায় কি আসেছে বলেন তো, একদম সত্যি করে বলবেন, লুকানোর কিছু নাই। যখন আমি কথাটা বলছি আপনাদের আমরা মাথায় কি নতুন আসছে? কিছু শেখার জন্য আরো বেশি ইন্টারেস্টেড হয়েছি এক্স্যাক্টলি। এবং কোন জিনিসটা আমার মধ্যে গ্যাপ আছে এটা খোঁজার চেষ্টা করছিলাম যে কি নতুন পাই আজকে। এক্স্যাক্টলি, কোনটা নতুন শিখতে পারবো। বাকিদের কি মনে হয়? আমি যখন ফার্স্টে আজকে জয়েন করার পর থেকে এই কথাটা বলছিলাম তখন আপনার মধ্যে কি জিনিসটা কাজ করছিল? স্যার, আপনি যেটা বলছেন ওইটাই, যে আসলে আমার মধ্যে কি গ্যাপ আছে। আচ্ছা, বাকিদের সবার কি, আপনাদের হ্যালো সবার কি ভাই, মনে আসসালামু হচ্ছে? আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি স্যার, শুনতে পাচ্ছেন? ভাই আমি নাহিদ বলতেছি। জি জি, নাহিদ স্যার, আপনি শুনতে পাচ্ছেন আমাদের কথা? জি শুনতে পাচ্ছি। জি স্যার, আপনি তাহলে মনোযোগ সহকারে সেশনটা করার ট্রাই করেন। সো আপনাদের মধ্যে কি এই ধরনের একটা বিষয় কি কাজ করেছে যে আজকে আমি সেশনটা করলে আমি একটু উপকৃত হব, আমি নতুন কিছু শিখবো? এই জিনিসটা কি আপনাদের মাথায় আসছে? জি। আপনাদের জি মাথায় কি স্যার। এই জিনিসটা জি মনে হয়েছে ভাইয়া। যে আমি আজকে যদি সেশনটা করি তাহলে আমার নেক্সট ইন্টারভিউটা একটু হলেও ভালো হবে? হ্যাঁ, হ্যাঁ, অফকোর্স স্যার। এটা- ব্যাস, হুম, Yes, এইটাই sir. হচ্ছে প্রমিস। এই জিনিসটা হচ্ছে প্রমিস। আমি নিজেও এই যে এখানে যে স্টেপটা আছে, হ্যালো ভাই, এই আমি স্টেপটার এখন এই স্টেপটার ফার্স্ট স্টেপটা হচ্ছে আমি এখানে নিয়ে আসি, আপনারা কি বুঝতে পারছেন? জি। ইয়েস স্যার, বুঝতে পারছি। এইখানে যে Yes, স্টেপগুলি sir, ছিল, বুঝতে ফার্স্ট পারতেছি। স্টেপটা প্রমিস, যে সেগমেন্টটা, এই সেগমেন্টটা আমি নিজেও কিন্তু এই ক্লাস শুরু করার সময় আমি আপনাদেরকে বলেছি। এন্ড দ্যাট ইজ ওয়াই আপনাদের সবার মাথায় এখন কাজ করছে যে এখান থেকে ভালো কিছু আসবে। ডেফিনেটলি আসবে, কজ আপনি যদি এই রুলটা ফলো করে যে কোনো কোনো কাজ করেন, সেলস কনভার্সন করেন, বা আপনি একটা যদি স্টোরি টেলিং এর মতো করে কাউকে কোনো কিছু বুঝান, ডেফিনেটলি মানুষ নর্মালি যা শুনতো তার থেকে আরো বেশি ইন্টারেস্ট হয়ে শুনবে। সো প্রমিসের মধ্যে ভাই, প্রমিস, পিকচার, প্রুফ, পিচ, এটা একটু খাতায় লিখে ফেলেন সবাই। এটাকে 5P টেকনিক বলে। এখানে আসলে 4টা P দেওয়া আছে, আরেকটা P হচ্ছে পোস্ট মার্কেটিং। সবাইকে আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? এটাকে বলে 5P টেকনিক। কি বলে? 5P টেকনিক। এখানে 4টা P দেওয়া আছে, আরেকটা P হচ্ছে পোস্ট মার্কেটিং, যেটা হচ্ছে সেলস এর জন্য কাজে লাগে। আর এখানে যে 4টা P দেওয়া আছে, 4টা P হচ্ছে আমরা কাজে লাগাতে পারবো আমাদের ইন্টারভিউর ভিতরে। এখন ইন্টারভিউর মধ্যে এই জিনিসটাকে আমরা কিভাবে কাজে লাগাবো? মোস্টলি
যখন আসলে এই প্রশ্নটা আমিও ক্যান্ডিডেটদেরকে করি, সিনিয়র কোনো পার্সনের যদি কোনো সময় কোনো ইন্টারভিউ নেই, যে ধরেন সেলস ম্যানেজার বা এই ক্যাটাগরিতে বা যে কোনো একটা ধরেন একটু সিনিয়র পজিশনে, এই ধরনের কোনো মানুষের যখন হচ্ছে ইন্টারভিউ গুলো নেই, তাদেরকে এই প্রশ্ন করলে তারা অনেক সময় হচ্ছে এটার উত্তরটা একটু সুন্দরভাবে গুছিয়ে দিতে পারে। এবং তাদের মতো দেখা যায় যে তারা এই চারটা পি বলে না, তারা হয়তো বা প্রমিস বলে, আর কেউ অথবা প্রুফ বলে, কেউ হয়তো বা আবার প্রমিস বলে, কেউ হয়তো বা পিকচার বলে, বাট চারটা পি কেউ আসলে খুব সহজে বলে না। বাট আপনি যদি চারটা পি বলতে পারেন প্রপারলি ইন্টারভিউতে, ডেফিনেটলি ওই ইন্টারভিউ থেকে আপনার জব প্লেসমেন্টের পসিবিলিটি অনেক বেড়ে যাবে। তাহলে এই চারটা পি আসলে কি, কেন এটা এত বেশি কাজে দিবে? ফার্স্ট অফ অল হচ্ছে প্রমিস। প্রমিস দিয়ে কি বুঝাচ্ছে? প্রমিস দিয়ে বুঝাচ্ছে যে আপনি ওই জায়গায় গিয়ে অনেক ভালো কিছু করবেন। কারণ হচ্ছে আপনার অনেক কিছু করার ইচ্ছা আছে, আপনার মধ্যে বেশ কিছু ক্যাপাবিলিটি আছে। ক্যাপাবিলিটি গুলো কি কি আপনি এটা পরে ভেঙে ভেঙে বললেন। তারপর ধরেন পিকচারে আসলেন, পিকচারে গিয়ে আপনি তার অর্গানাইজেশনের যে কোনো একটা জায়গা খুঁজে বের করলেন, যে আমি তো আপনাদের এখানে সেলসে কাজ করতে আসছি বা আমি সেলসে কাজ করতে যাচ্ছি। অলরেডি আপনাদের অর্গানাইজেশনের সেলস যতটুকু ভালো হচ্ছে, আমি 100% শিওর আমি জয়েন করলে সেলসটা আরো ভালো হবে। স্পেসিফিক করে বললেন। প্রমিসটা সবসময় স্পেসিফিক থাকবে না। আমার কথা কি বুঝতে পারছেন? প্রমিস কি স্পেসিফিক থাকবে? স্পেসিফিক থাকবে না। আপনার পিকচারে যখন আসবেন তখন আপনি স্পেসিফিক করে বলছেন, স্পেসিফিক একটা জায়গাকে উল্লেখ করে বলছেন। আমার কথা কি বুঝতে পারছেন সবাই? জি Yes, স্যার, এরপরে হচ্ছে বুঝতে প্রুফ। পেরেছি। এরপরে হচ্ছে প্রুফ। প্রুফ দিয়ে কি বুঝাচ্ছে? খুব মজার জিনিস, প্রুফ দিয়ে বুঝাচ্ছে হচ্ছে আপনি যে কোনো একটা নাম্বার দিয়ে কথা বলবেন। কি দিয়ে কথা বলবেন? নাম্বার দিয়ে কথা বলবেন, যে আপনি আগের চাকরিতে কি করেছিলেন এবং কি করার কারণে আগের চাকরিতে আপনি একটা ভালো ফলাফল পেয়েছিলেন, এবং সেই জিনিসটা নাম্বারে বলা ট্রাই করবেন। ইট ক্যান বি এনিথিং। বুঝতে পেরেছেন? প্রুফ ক্যান বি ফ্রেশার্সদের এনিথিং। ক্ষেত্রে এই প্রুফটা কিভাবে হবে? জি জি ম্যাম। ফ্রেশার্সদের ক্ষেত্রে খুবই সুন্দর প্রশ্ন করেছেন। ম্যামের জন্য ফার্স্ট অফ অল হচ্ছে হাততালি দেওয়া উচিত, যে ম্যাম এই প্রথম একজন যে একটা চমৎকার প্রশ্ন করেছেন। আমি তো আপনাদের প্রত্যেককে বলতেছি প্রশ্ন করেন, আপনারা সবাই ভিডিও ক্যামেরা অফ করে রাখছেন, আমি তো জানিও না যে আপনি ওয়াশরুমের মধ্যে না বাসায় ঘুমাচ্ছেন। সো প্রশ্ন করতে হবে, প্রশ্ন না করলে আপনি শিখতে পারবেন না। আপনি যত বেশি প্রশ্ন করবেন আপনি তত বেশি শিখতে পারবেন। আর শুধু আমার এখানে না, যে কোনো জায়গায় আপনি যান না কেন। ফ্রেশারদের ক্ষেত্রে ম্যাম একটা চমৎকার বিষয় হচ্ছে, আপনার তো প্রিভিয়াস জব নাই, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি ইউনিভার্সিটিতে আপনি কোনো একটা প্রজেক্ট করেছিলেন এবং সেই প্রজেক্টটাকে আপনি দেখিয়ে বলতে পারবেন। ম্যাম বুঝতে পেরেছেন? আপনার তো এখানে প্রিভিয়াস জব জি, এক্সপিরিয়েন্সটা নাই, সেই বুঝতে ক্ষেত্রে পেরেছি। আপনি প্রিভিয়াসলি কোনো একটা ইউনিভার্সিটিতে প্রজেক্ট করেছিলেন, অ্যান্ড ডেফিনেটলি ইউনিভার্সিটিতে সবাই কোনো না কোনো প্রজেক্ট তো করেই থাকে, রাইট? সো ওই প্রজেক্টটাকে ধরে বা কোনো ভলেন্টিয়ার সার্ভিস যদি আপনি দিয়ে থাকেন যে কোনো অর্গানাইজেশনের জন্য, বা কোনো ইন্টার্নশিপ যদি করে থাকেন, ওই জায়গার একটা পিকচার ধরে বলতে পারেন যে ওইখানে আমি এই কাজটা করেছিলাম যার কারণে আমি এই জিনিসটা পেয়েছিলাম। এবং অবশ্যই এটা নাম্বারে বলতে হবে। কিসে বলতে হবে বলেন তো? নাম্বারে। নাম্বারে বলতে হবে। সেলস এর কাছে নাম্বার, মানে সেলস এর মানুষ নাম্বার খুব ভালোবাসে। ইমতিয়াজ স্যার বুঝতে পেরেছেন? তারপর যারা আছেন, শারমিন ম্যাম, রুবায়াত ম্যাম, আফসানা মিমি ম্যাম, সেলস এর জি, মানুষ নাম্বার বুঝতে খুব পারছি। ভালোবাসে। So আপনি যদি সেলস এর ইন্টারভিউতে যান এবং আপনি যদি নাম্বার বলেন, ডেফিনেটলি অনেক পছন্দ করবে। এরপর হচ্ছে পিচ। পিচ হচ্ছে লাস্ট অফ অল জিনিস, যে আপনার কি স্কিল আছে এবং এই স্কিলটা কিভাবে অর্গানাইজেশনে এখন যে ক্যাটাগরির লোক দরকার সেটার সাথে যাচ্ছে। আপনার কি স্কিল আছে সেটা কিভাবে অর্গানাইজেশনে যে লোক দরকার সেটার সাথে ম্যাচ করতেছে। আমার কথা বুঝতে পেরেছেন? বা ওরা যে জব ডেসক্রিপশনটা দিয়েছে সেই জব ডেসক্রিপশনটার সাথে ম্যাচ করতেছে। সো যদি আপনি প্রমিক্স, পিকচার, প্রুফ, পিচ এভাবে করে যদি আপনি বলতে পারেন আপনার ইন্টারভিউতে, এই চারটাই যদি বলতে পারেন, এই চারটা কিন্তু কেউ বলে না। এই চারটা কেউই বলে না। সবাই হয়তোবা বেশিরভাগ ক্ষেত্রে প্রমিস বলে, কেউ হয়তোবা পিকচার বলে, কেউ হয়তোবা প্রুফ বলে, বা কেউ হয়তোবা পিচ বলে, আবার কেউ হয়তোবা একটাও বলে না, আবার কেউ হয়তোবা বললে হয়তোবা দুইটা বলে। ম্যাক্সিমাম হাতে ধরা হয়তোবা তিনটা বলতে পারে। বাট আপনি যদি এই চারটাই বলতে পারেন, আর আপনি যদি এটা একটু আগে থেকে প্র্যাকটিস করে যান, যে হ্যাঁ আচ্ছা এই কোম্পানিতে এই টাইপের লোক দরকার, ওরা এই টাইপের লোক কেন চাচ্ছে, ওরা বি তে বিজনেস করতেছে না বি তে বিজনেস করতেছে, ওদের কাস্টমার কি, ধরেন আপনি স্বপ্নতে গেলেন, তাহলে স্বপ্ন কি করতেছে, কাস্টমারদের নিয়ে কাজ করতেছে, রাইট? স্বপ্নতে ধরেন আপনি সেলসের যে কোনো একটা জবের জন্য গেলেন, তাহলে ওইখানে আসলে কোন কোন জায়গায় আপনি কি টাইপের কাজ করলে আরো বেশি কাস্টমার স্বপ্ন থেকে প্রোডাক্ট কিনবে। দেখেন, ও যে আপনার কাছ থেকে আইডিয়া নিয়ে রাতারাতি অনেক কিছু চেঞ্জ করে ফেলবে এটা না, বাট আপনি যখন এই প্রশ্নের উত্তরটা এভাবে দিবেন, ওই যে পার্সনটা আপনার ইন্টারভিউটা নিচ্ছে সে মনে করবে আরে এই মানুষটা তো খুব ভালো, সে তো চিন্তা ভাবনা করতেছে, সে একটা ভালো কিছু করতে চায়, তার মধ্যে একটা ক্ষুধা আছে, সে একটা নতুন জিনিস করার ইচ্ছা আছে তার মধ্যে। তাহলে এই মানুষটাকে যদি আমি নিই তাহলে সে অনেক চেষ্টা করবে। একটা সেলস পার্সন হচ্ছে অনেক বেশি চেষ্টাকারী। দেখেন, আমরা যখন কোনো টিম
টিম রান করি, ধরেন আমার যে টিমে 120 জন সেলস পার্সন ছিল, সেখানে আমার দুইটা প্যারামিটার ছিল। একটা হচ্ছে আইদার হচ্ছে আপনাকে সেল করতে হবে, আর না হলে আপনাকে প্রচুর চেষ্টা করতে হবে। আপনি যদি প্রচুর চেষ্টা করেন তাহলে আপনার আজকে সেল না আসলো কালকে আসবে। বাট আপনার যদি সেলও না আসে আর আপনি যদি চেষ্টাও না করেন তাহলে আপনি ফাঁকিবাজি করছেন। আমার কথা বুঝতে পারছেন? সো এই যে আপনার মধ্যে অনেক ইচ্ছা আছে, আপনি অনেক চেষ্টা করতে চান, আপনি অনেক নতুন কিছু করতে চান, এই জিনিসটা যখন ইন্টারভিউতে আপনার সামনে কেউ একজন দেখবে, কেউ একজন বুঝতে পারবে, ডেফিনেটলি সে পছন্দ করবে। সো এই এই চারটা জিনিস কি সবাই বুঝতে পেরেছি? জি, বুঝতে ঠিক আছে। পেরেছি। জি স্যার। থ্যাংক ইউ। হ্যাঁ, এরপরে আমরা ইন্টারভিউতে এই চারটা জিনিস বলার কি চেষ্টা করব? অবশ্যই। জি, হ্যাঁ স্যার, কেউ পারবো। যদি ইন্টারভিউতে এই চারটা জিনিস বলেন ঠিকঠাক মতো করে এবং তারপরে যদি তার চাকরি না হয়, তাহলে আপনি আমার সাথে দেখা করেন। বহু জায়গায় মানুষ চাকরির জন্য খুঁজতেছে, আমি আপনাকে যে কোনো এক জায়গায় জবের জন্য, মনে করেন যে ইন্টারভিউতে যাতে আপনি যেতে পারেন সেটার জন্য ডেফিনেটলি আমি আপনাকে হেল্প করব। কিন্তু বিষয়টা হচ্ছে কি যে আহ, যারাই আসে, ধরেন আমাকে যারাই হোয়াটসঅ্যাপে নক দেয় বা আমার মেসেঞ্জারে নক দেয়, মোস্টলি আমি যেটা দেখি যে আহ, কোনো কিছুই ঠিক নাই আসলে। তার সিভি ঠিক নাই, তার আচার ব্যবহার ঠিক নাই, কমিউনিকেশন ঠিক নাই, কথা বলা ঠিক নাই, সে প্রফেশনাল না। সো তখন হয় কি যে আসলে আমি বুঝতেছি যে একে আমি যেখানেই পাঠাই না কেন সেখান থেকে সে রিজেক্টেড হবে। মানে একটা পার্সন ইন্টারভিউতে আসতেছে, সে এক ছেলে মানুষ হইলে ইন্টারভিউতে 100% সাদা শার্ট পরে আসা উচিত, আর একটা ফর্মাল প্যান্ট, যদি সম্ভব হয় অবশ্যই স্যুট। যদি কড়া রোদ থাকে, মানে রোদে মনে করেন যে রাস্তা ফেটে মনে করেন যে একদম ছারকার হয়ে যাচ্ছে, তারপরও স্যুট পরা লাগবে। কারণ আপনি যখনই স্যুট পরে একটা জব ইন্টারভিউতে যাবেন, দ্য হোল এনভায়রনমেন্ট চেঞ্জেস। দ্য হোল ওই মানুষের আপনাকে নিয়ে চিন্তাধারা চেঞ্জ হয়ে যায়। আর যারা ফিমেল থাকবেন আমি বলবো যে আপনি যখন একটা ফর্মাল সুন্দর গেট আপ পরে যান, যেটাতে আপনাকে ফর্মাল দেখাবে। খুব বেশি সেজেগুজে যেতে হবে এরকম না, আবার একদম নর্মাল যাবেন এরকম না, যেটাতে আপনাকে ফর্মাল দেখাবে। বুঝতে পেরেছেন? আপনাকে হচ্ছে ফর্মাল শার্ট প্যান্ট স্যুট টাই এগুলি পরতে হবে, এটা নেসেসারি না, বা যেটাতে আপনাকে একটু ফর্মাল মার্জিত দেখাবে আপনি এটা পরে গেলেই হবে। আমার কথা কি বুঝতে পেরেছেন সবাই? এই জিনিসটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আপনি যদি এই চারটা অ্যাপ্লাই করতে পারেন, আমি 100% গ্যারান্টিতে বলতে পারবো যে আপনার ইন্টারভিউ ভালো হবে। এখন আসি ইন্টারভিউতে ভুল। ইন্টারভিউতে ভুলের শেষ নাই ভাই। আমি যদি এটা নিয়ে আপনাকে বলতে চাই, ধরেন আমি বই লিখতে পারবো। আমি ধরেন হচ্ছে আপনাকে 100টা পয়েন্ট দিতে পারবো। ভুল আর ভুল, মনে করেন যে ওই যে বললাম না 3 থেকে 5 সেকেন্ড, 3 থেকে 5 সেকেন্ডের মধ্যে মনে করেন যে 10টা থেকে 20টা ভুল মাথায় চলে আসে। আরে এটা ঠিক করে নাই, এই লোকটা এটা ঠিক করে নাই, এই লোকটা এটা ভুল হয়েছে, এটা ভুল হয়েছে। আর আমি 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 যখন কোনো ইন্টারভিউতে বসি, আমার একটা ইচ্ছা থাকে যে পার্সনটা আমার সামনে আসতেছে ইন্টারভিউতে, ওকে যদি আমি জব প্লেসমেন্টে হেল্প করতে নাও পারি, ও যদি আমার এই ইন্টারভিউতে অ্যাটেন্ড করে তাকে যদি আমার এখানে আমি জবের সুযোগ বা চাকরির সুযোগ করে দিতে নাও পারি, অ্যাটলিস্ট তাকে একটা জায়গায় হেল্প করা যাতে এরপরে সে অন্য কোথাও গিয়ে জব পায়। আমার কথা কি বুঝতে পেরেছেন? যে এইখানে পাচ্ছেন না, বাট সে অন্য কোথাও যাতে হচ্ছে গিয়ে যে অ্যাটলিস্ট গিয়ে যাতে সে জব পায়। সো এই জায়গাটায় আমি যেটা দেখি যে অনেকগুলো ভুলের মধ্যে সবচেয়ে বড় ভুল হচ্ছে আপনি যে কোম্পানিতে যাচ্ছেন ওই কোম্পানি নিয়ে বিন্দু মাত্র বিন্দু মাত্র কোনো কিছু পড়াশোনা করে না যাওয়া। আপনারা এরকম কেউ আছেন যে ইন্টারভিউতে গেছেন আর ইন্টারভিউতে একজন পার্সন আপনাকে বলতেছে যে আপনি কি আমাদের কোম্পানি সম্পর্কে কিছু দেখছেন, আপনি কি কিছু জানেন আমাদের কোম্পানি সম্পর্কে, এরকম এরকম কথা হয়েছে? জি হ্যাঁ স্যার, অনেক জায়গায় এরকম হয়েছে। হ্যাঁ, বাকিদের বাকিদের এরকম হয়েছে? আফসানা মিমি, ইমতিয়াজ স্যার, রুবায়েত ম্যাম, জি, বাকি যারা জি আছেন স্যার। কোথাও এরকম হয়েছে? জি, জি, জি। না, হয়েছে। এরকম তো হয় স্যার নাই। হয়েছে আচ্ছা আচ্ছা। এরকম। হ্যাঁ, এরকম হওয়াটা খুবই স্বাভাবিক, বিকজ আমরা এই কাজটা করি না, এটা আমরা একটা কমন মিস্টেক করি। আপনি জানেন যে ধরেন আমি একটা এক্সাম্পল দিই, এখানে ধরেন ইমতিয়াজ স্যার, তারপর হচ্ছে গিয়ে যে এখানে বাকি যারা জয়েন করেছেন তাদেরকে, যে ধরেন আপনি একটা কোম্পানি বানালেন। ইমতিয়াজ স্যার আমার কথা শুনতে পাচ্ছেন? তারপর আব্দুল্লাহ আল মামুন স্যার, জি, জি, আপনি একটা বুঝছি। অর্গানাইজেশনে জব করতেছেন বা আপনি হয়তো বা নিজের একটা অর্গানাইজেশন দিছেন। আপনি অনেক কষ্ট করে সেই অর্গানাইজেশনটায় তিল তিল করে বেশ কিছু কাজ করছেন। আমি যদি ওই অর্গানাইজেশন সম্পর্কে একটু ভালো ভালো কথা আপনার বলি, তাহলে আপনার কেমন লাগবে? আমি যদি বলি যে স্যার, আমি আপনার এই কোম্পানিটা সম্পর্কে একটু পড়াশোনা করে আসছি, আমি জানি আপনার কোম্পানিটা 2020 সালে এই কোভিড এর এত ঝুট ঝামেলার মধ্যে দিয়ে একটা বিশাল বড় অ্যাওয়ার্ড পেয়েছে, আর আমার এটা দেখে খুব ভালো লাগছে। আপনারা হচ্ছে স্টুডেন্টদের জন্য যে সার্ভিস লাইনে কাজ করতেছেন, এটা আসলেও অনেক বেশি প্রশংসনীয়, বিকজ আমি এই ধরনের সার্ভিস অন্যান্য জায়গায় দেখি নাই। এই কথাটা যদি আপনি বলতে পারেন যে কোম্পানিতে যাচ্ছেন ইন্টারভিউর জন্য, সেই কোম্পানি ইন্টারভিউ এর সামনে, এটা কি পরিমাণ কাজে দিবে? প্রথম জিনিস সে ভাববে যে আপনি তো একটু রিসার্চ করে আসছেন, আপনি তো পড়াশোনা করে আসছেন, আপনি এই চাকরিটার জন্য ইন্টারেস্টেড। সো আপনাকে যদি চাকরিটা দেওয়া হয় আপনি ইনশাল্লাহ হয়তো বা ভালো মতো কাজ করবেন। আমার কথা বুঝতে পারছেন? এটা কিন্তু তেলবাজি না, এটা খুব না, বেসিক বেসিক একটা বুঝছি। জিনিস। ইমতিয়াজ স্যার আমার জি, কথা বুঝতে পারছেন?
এটা খুব সেটাই বেসিক জি। একটা জিনিস না? আপনি একটা জি চাকরিতে জি যাচ্ছেন, আপনি অর্গানাইজেশন নিয়ে যদি একটু পড়াশোনা করে আসেন, একটু স্টাডি করে আসেন, তাহলে ওই মানুষটা কি বুঝবে? যে সে যেহেতু এই অর্গানাইজেশনটা সম্পর্কে একটু ন্যূনতম হইলেও পড়াশোনা করে আসছে, তার মানে সে ইন্টারেস্টেড। এন্ড তাকে যদি আমি চাকরিটা দেই, সে হয়তোবা আরো ভালো কাজ করবে, যেহেতু সে ইন্টারেস্টেড, সে একটু পড়াশোনা করে ঘেটে ঘুটে আসছে। আপনি বিশ্বাস করবেন না, আমার সাথে যেই কোম্পানির মালিকেরই না কথা হয়, আই মিন কিছুদিন আগে আমার সাথে কিরণের হচ্ছে গিয়ে যে আপনার ফাউন্ডার প্লাস সিও আপনার হচ্ছে তাজদিন ভাইয়ের সাথে কথা হচ্ছিল। তারপর হচ্ছে গিয়ে যে আমার সাথে আরো বেশ কয়েকজন হচ্ছে আপনার অর্গানাইজেশনের ফাউন্ডারের সাথে কথা হয়েছে। যার সাথেই কথা হয় না কেন, সবাই বলে লোক পায় না। দ্য ফানি থিং, সবাই বলে আরে ভাই লোক পাচ্ছি না, লোক পাওয়া যাচ্ছে না। এমন কোনো মানুষ নাই আমি দেখছি যে মানুষটা বলছে যে না আর প্রচুর লোক, হ্যাঁ আমি লোক পাচ্ছি, আমার এখানে অনেক লোক আসতেছে। সবাই বলে ভাই লোক পাচ্ছি না। মানে প্রত্যেকের। আর আপনারা যারা যারা ফ্রেশ গ্রাজুয়েট যারা আছেন, আপনারা বলতেছেন আমরা জব পাচ্ছি না, বিকজ দেয়ার ইজ আ ভেরি ভেরি বিগ গ্যাপ বিটুইন দিস টু পার্টিকুলার সিনারিওস। এই গ্যাপটা আসলে আমার বা আমাদের মতো যারা আমরা বেশ কিছু উদ্যোক্তা যারা আছি, আমাদের না, এটা আসলে ফিল আপ করা দরকার ইউনিভার্সিটির, যেটা এরা করতেছে না। যার কারণে মনে করেন যে আমাদের অনেকের সামনে আগে আসতে হচ্ছে। সো প্রথম জিনিসটা হচ্ছে একটু হইলো প্লিজ প্লিজ প্লিজ, আপনি যেখানে ইন্টারভিউতে যাচ্ছেন, একটু হইলো আপনি সেটা নিয়ে পড়াশোনা করে যান, এবং আপনি ওই মানুষটাকে বুঝান যে হ্যাঁ ভাই, আমি আপনার এই অর্গানাইজেশনের বেশ কয়েকটা জায়গাতে পড়াশোনা করে গেছি। আমি ফার্স্ট যে মাল্টি ইন্টারন্যাশনাল জবটা পাই, সেইখানে আমি ওদের গুগল ম্যাপ পর্যন্ত ঘাটাঘাটি করছি। গুগল ম্যাপে গিয়ে পর্যন্ত আমি ওদের ছবি দেখছি, যে হচ্ছে হ্যাঁ এটা কি অবস্থা, এটার হচ্ছে কোথায় কি আছে। And আমি ওদের ইন্টারভিউতে একটা কাজটা জিনিস নিয়ে, আমিও করেছি। হ্যাঁ আমি একটা জিনিস নিয়ে ম্যাম আমি কয়েকবার কিডস বলতেছিলাম। টাইমেও ইংলিশ টিচার হ্যাঁ। হিসেবে অনলাইন স্কুলের একটা ইন্টারভিউ সিলেক্টেড হয়েছিলাম। ফিজিক্যাল হুম। ইন্টারভিউ এর জন্য আমাকে ডাকা হয়েছিল, কিন্তু তখন আসলে দেশের অবস্থা ভালো ছিল না, অবরোধ বা এই টাইপের কিছু হয়, এই কারণে আমি ঢাকায় গিয়ে অ্যাটেন্ড করতে পারি নাই কিডস টাইমে ইংলিশ অনলাইন স্কুলের জন্য। হুম। হুম। সো মজার বিষয় কি জানেন, আমি ওইখানে ওই ছবিগুলি দেখে, ওরা হচ্ছে একটা টাউন হল হয়, বড় বড় কর্পোরেট গুলিতে ওরা টাউন হল বলে, যেটা হচ্ছে বছরে একবার ওরা করে বা কয়েক বছরে একবার করে, যেখানে ওরা অর্গানাইজেশনের যে সাকসেস স্টোরি আছে সেটাকে সেলিব্রেট করে সবাই মিলে। সো ওই টাউন হলে একটা জায়গায় লেখা ছিল যে ওরা 100 কোটি টাকার রেভিনিউ ইনকাম করছে, 100 কোটি টাকা, মানে অর্গানাইজেশন পুরোটা মিলে রেভিনিউ ইনকাম করছে। এটা একটা কেকের উপর লেখা ছিল। এই কথাটা আমি ইন্টারভিউর মধ্যে দুইবার বলছিলাম। এন্ড একজন, সে হচ্ছে ওইখানকার হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিল, ওই বড় ভাইয়া, উনি হচ্ছে বলছে যে আপনি যে কথাটা বলছেন এটা আমার শুনে খুব ভালো লাগছে, যে আপনি এই জিনিসটা যে দেখে আসছেন এবং এই কথাটা যে বলতেছেন, আমি এটা শুনে খুব ভালো লাগছে, যে না আসলে তো আমাদের অর্গানাইজেশন ভালো কিছু করছে। তো বিষয়টা হচ্ছে আপনি যদি অর্গানাইজেশন নিয়ে স্টাডি করে যান, ডেফিনেটলি কাজে দিবে। আর তারপর হচ্ছে নিজের একটু প্রিপারেশন নেওয়া, যে আসলে আপনি কোন জব ডেসক্রিপশনের উপরে আপনি এক্সামটা দিচ্ছেন, মানে ইন্টারভিউটা দিতে যাচ্ছেন। এটা খুব ইম্পর্টেন্ট, যে ওরা আসলে কি ক্যাটাগরির লোক চাচ্ছে। হইতে পারে যে ওরা যে ক্যাটাগরির লোক চাচ্ছে, ওই ক্যাটাগরির সব এক্সপিরিয়েন্স আপনার নাই। সব এক্সপিরিয়েন্স ভাই আমরা কেউ ধরে নেই না যে একদম সে 100% রেডি হয়ে আসবে। আমরা দেখি যে মানুষটা কনফিডেন্ট কিনা, মানুষটা আসলে মনোযোগী কিনা। ওকে যদি আমরা একটা সুযোগ দেই, তাহলে ও আসলে সুযোগটা সৎ ব্যবহার করবে কিনা, ঠিকঠাক মতো কথা শুনে কাজ করবে কিনা। আমরা এই বেসিক এই কয়টা জিনিসই দেখি যখন আমরা কোনো ইন্টারভিউ নেই। আমরা দেখি না যে আপনি জব ডেসক্রিপশন মুখস্থ করে আসছেন বা জব ডেসক্রিপশনের সবকিছু আপনার মধ্যে আছে। অল্প কিছুও যদি আপনার মধ্যে থাকে আর আপনার বাকিটা যদি আপনি করতে চান, আপনার যদি ইচ্ছা থাকে, ডেফিনেটলি আ লট অফ পিপল উইল গিভ ইউ দ্য অপরচুনিটি। বা ইন মোস্ট কেসেস আমাদের কনভারসেশনাল স্কিল এমনই থাকে যে কথা বলি আর সামনে আগায় না। ওদের দরকার নাই ভাই, এর নেওয়া যাবে না, আবার এই প্রবলেম ওই প্রবলেম, অনেক ধরনের প্রবলেম চলে আসে। আচ্ছা, এরপরে হচ্ছে কি যে যদি কোনো কঠিন কোনো প্রশ্ন আসে, তাহলে কি করবেন? ফার্স্ট অফ অল যে জিনিসটা আমরা দেখি, যেমন আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে এখানেও আছে, 5 বছর পরে কোথায় দেখতে যাচ্ছেন? খুব মজার একটা প্রশ্ন। যদি আপনাকে ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয় 5 বছর পরে কোথায় দেখতে যাচ্ছেন, কি বলবেন বলেন তো? আপনি নিজেকে 5 বছর পরে কোথায় দেখতে যাচ্ছেন, ধরেন ইন্টারভিউতে প্রশ্ন করলো, উত্তর কি দিবেন? তখন আমার মনে হয় ওই কোম্পানিতে সুযোগ পাওয়ার পরে 5 বছরে আমি কোম্পানিকে কি দিব এবং কোম্পানি থেকে কি আশা করব 5 বছর পরে, ওই পজিশনটাই আসলে ক্লিয়ার করা উচিত। তো আমার এক্সপেকটেশনটা কোম্পানি রিলেটেড হওয়া উচিত। সুন্দর সুন্দর কথা বলেছেন। বাকিদের কি মনে হয়? বাকিদের কি মনে আমার হয়? আমার দিক আইডিয়া থেকে নেই। এমন মনে হয় যেটা, হ্যাঁ, মানে বলেন বলেন। যে পোস্টের জন্য আবেদন করতেছি, হুম। এই হুম। পোস্টের মানে হায়ার পজিশনে যাওয়ার।
খুবই সুন্দর, খুবই সুন্দর। বাকিদের কি মনে হয়, আর কয়েকজন বলেন তো একটু শুনি। আমি তো এগুলো শুনে শুনে অভ্যস্ত, আমি তো হাজার হাজার ইন্টারভিউ নিয়েছি, আমি তো সব জায়গায় দেখছি কে কি বলে। আপনারা বলেন দেখি ইউনিক কোনো কিছু পাই কিনা। 5 বছর পরে নিজেকে কোথায় দেখতে যাচ্ছেন? ইন্টারভিউতে প্রশ্ন করলে কি বলবেন? কি বলবেন বলেন, আমি কি নাম ধরে ধরে রাখবো ছোটবেলায় ক্লাসে যেভাবে নাম ধরে ধরে রাখতে সেভাবে? তার নাম আইডিয়া ধরে তো ধরে নাই। রাখতে আইডিয়া নাই? So, এমনিতে প্রশ্ন করে না ইন্টারভিউতে কেউ আপনাকে এটা? আহ, মানে জবে তো স্যার খুব কম অ্যাপ্লাই করছি, তো দুই আচ্ছা আচ্ছা তিনটা job করছি, সেক্ষেত্রে এই এই ক্যাটাগরি। আচ্ছা। অলরেডি কয়েকজন যে উত্তরগুলো দিয়েছে উত্তরগুলো সঠিক, সুন্দর উত্তর দিয়েছে। বাট মোস্ট কেসে হয় কি, যে কোনো কোনো ফার্স্ট অফ অল যে কোনো কোনো ক্যান্ডিডেটকে এই প্রশ্নটা জিজ্ঞাসা করলে ফার্স্ট অফ অল দেখা যায় তারা আকাশের দিকে তাকান শুরু করে, চিন্তা করা শুরু করে যে 5 বছর পরে কি যাব। সো ওইটা দেখেই বোঝা যায় যে ওর আসলে কোনো এইম ইন লাইফ নাই। ও আসলে লাইফে ঢেউ যেদিকে যাচ্ছে ওই নৌকা সেদিকে যাচ্ছে, যেদিকে লাইফ নিয়ে যাচ্ছে ও সেদিকেই যাচ্ছে। ওর আসলে কোনো প্ল্যান ট্যান কিছুই নাই। আমাদের এই যে এখানে রুবাত ম্যাম, তারপর হচ্ছে গিয়ে যে এখানে মেবি জাকারিয়া স্যার, তো এর কয়েকজন আছেন যারা আপনার খুব সুন্দর উত্তর দিয়েছেন। এই ধরনের উত্তর দিতে পারলে ভালো, যে ওই অর্গানাইজেশনে ওই টিমে আপনি নিজেকে কোথায় দেখতে যাচ্ছেন। একটা কমন ভুল যেটা আপনারা করেন সেটা হচ্ছে, অনেকেই বলেন যে আমি নিজে একটা উদ্যোক্তা উদ্যোক্তা হইতে চাই, আমি নিজে আরেকটা কোম্পানি দিতে চাই, আমি নিজে কিছু করতে চাই। আপনি নিজে কিছু করতে চান, এটা খুবই ভালো কথা। 100%, আই 100% অ্যাপ্রিসিয়েট যে আপনি নিজে উদ্যোক্তা হতে যাচ্ছেন, আপনি নিজে একটা বিজনেস দিতে যাচ্ছেন। বাট বিষয়টা হচ্ছে এটা কারো বলার দরকার নাই তো, এটা আপনার নিজের কাছে রাখেন। বিকজ আপনি চাইলেই তো ঠাস করে নিজে একটা কোম্পানি দিতে পারবেন না, আগে তো আপনাকে শিখতে হবে। যেমন আমি লাস্ট 8 বছর কর্পোরেটে প্রচুর কাজ করছি, এখন যদি আমি নিজে একটা অর্গানাইজেশন দিতে চাই, আমি জানি যে আমি কোন কোন টাইপের প্রবলেমে পড়বো, এন্ড ওই প্রবলেম থেকে কিভাবে বের হয়ে আসতে হবে, কারণ আমি নিজে 8 বছর ধরে অনেক জায়গায় কাজ করছি। আমার কথা কি বুঝতে পারছেন? সো আপনাকেও তো একটা টাইম একটা জায়গায় কাজ করতে হবে, এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে, আদারওয়াইজ আপনি কিন্তু নিজে ঠাস করে দিতে পারবেন না। আমাদের যে অর্গানাইজেশনের ফাউন্ডার ওয়ালিউল্লাহ ভাই, উনি তো নিজেও হচ্ছে অনেক জায়গায় কাজ করছেন, অনেক জায়গায় উনি ছিলেন এর আগে, উনি তো ঠাস করে হচ্ছে অর্গানাইজেশন শুরু করতে বসে নাই। আমার কথা বুঝতে পেরেছেন? আপনাকে তো ডেফিনেটলি কোথাও না কোথাও কাজ করে আগে টুকটাক এক্সপিরিয়েন্সটা গ্যাদার করতে হবে। সো যেহেতু আপনি নিজেও শিওর না যে আপনি কোম্পানি দিবেন কিনা, দিলেও কখন দিবেন, সো এই উত্তরটা দেওয়াটা আসলে খুব বেশি একটা ভালো কোনো কিছু না। আমার কথা বুঝতে পেরেছেন? আমি অনেককেই দেখতে জি। পাচ্ছি যে আপনারা হয়তোবা প্রপারলি ড্রেস আপ নিয়ে সুন্দরভাবে ক্লাসটা অ্যাটেন্ড করছেন না, আমি কিন্তু এগুলো দেখলে খুবই কষ্ট পাই। আমি সবাইকে রিকোয়েস্ট করবো আপনার একটা খাতা কলম নিয়ে খুব সুন্দর নিরিবিলি একটা জায়গায় বসে ক্লাসটা করেন, কজ এখান থেকে আপনি অনেক বেশি উপকৃত হবেন। দেখা যাচ্ছে আপনি শুয়ে শুয়ে ভিডিও ক্যামেরা অন করে বসে আছেন, এটা দেখলে কষ্ট লাগবে না বলেন, যে এত কষ্ট করে আমি ক্লাস নিচ্ছি আর আপনি শুয়ে আছেন? আমার তো শুয়ে থাকতে ইচ্ছা করতেছে এখন। বুঝতে পারছেন? সো এই জায়গাটাতে সবাই একটু মনোযোগ সহকারে থাকেন, ইট উইল বি হ্যাপি, এন্ড আমরা একটু ফর্মাল ড্রেসে থাকি, ফর্মাল গেট আপে থাকি। ওকে। সো এখানে কিছু পার্টনারদের নাম লেখা আছে, এর বাইরেও আমাদের এখন অনেক পার্টনার আছে টিচার্স টাইমে। এখানে যে কটা পার্টনার আপনারা দেখতে পাচ্ছেন, এই কটা পার্টনারই না, এর বাইরেও আমাদের আরো অনেকগুলো পার্টনার আছে, যে অর্গানাইজেশন গুলোর সাথে আমরা একসাথে মিলে কাজ করছি, এবং সেখানে জব প্লেসমেন্ট একটা বড় অপরচুনিটি আছে। আচ্ছা, এখন হচ্ছে কয়েকজন মেবি একজন ঢুকেই প্রশ্ন করেছিলেন যে এখানে বসে কোর্স করলে চাকরি কনফার্ম, চাকরি কিভাবে পাবেন। সো আমি এই ধরনের কিছু বিষয় নিয়ে আপনাদেরকে একটু বলি। সো তারপর হচ্ছে আমি আপনাদের প্রশ্নগুলো নিব। বিষয়টা হচ্ছে যে এই কোর্সটা আমি এবং ওয়ালুল্লাহ ভাই আমরা দুজন মিলে ডিজাইন করেছি। তো এখানে একটা বড় বিষয় যেটা ছিল, যখন আমরা কোর্সটা বানাই তখন আমাদের একটা ইয়ে ছিল যে আমরা এই কোর্সটা করার পরে আমরা একটা জব প্লেসমেন্টের সুযোগ করে দিব, অ্যান্ড 100% জব প্লেসমেন্টের সুযোগ করে দিব। এবং এই কোর্স বাংলাদেশে এই টাইপের কোনো কোর্স এরকম নাই যে আপনাকে কনফার্মেশনটা দিবে, কারণ কেউ তো আসলে কনফার্মেশন দেয় না। সব জায়গায় ধরেন আপনি গেলেন, একটা লাইভ কোর্স থাকলো, ক্লাস করলে করলেন, না করলে নাই। তো যেই জায়গাটায় আমি খুব বেশি ফোকাস করেছি যখন আমি কোর্সটার কারিকুলাম নিয়ে কাজ করি, বা আমি এটার যখন লেসন প্ল্যান গুলো নিয়ে যখন কাজ করি, তখন সেটা হচ্ছে আপনাকে প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করতে হবে। আপনি যদি কোনো ক্লাস মিস করেন, and অকারণে মিস করেন, ধরেন ইউনিভার্সিটিতে কি হয়, বা আপনি স্ট্রিক্ট কোন একটা, ধরেন ইয়াতে স্কুলে যদি চিন্তা করেন, যখন আমরা স্কুলে ক্লাস করতাম ছোটবেলায়, ক্লাসে অ্যাবসেন্ট থাকলে অ্যাপ্লিকেশন দেওয়া লাগতো না? তো আমরা খুবই স্ট্রিক্টলি এই জিনিসটা মনিটর করব। একটা সিম্পল প্যারামিটার চিন্তা করেন, যে 3 মাসের একটা প্রোগ্রামে যে প্রত্যেকটা ক্লাস টাইম মতো আসে, যে প্রত্যেকটা ক্লাসে লেট করে নাই, এবং যে প্রত্যেকটা ক্লাসে ক্লাস ওয়ার্ক করেছে, হোমওয়ার্ক করেছে, 100% হি অর শি ইজ কনফিডেন্ট। And আমার এবং ওয়ালিউল্লাহ ভাইয়ের যেই নেটওয়ার্কটা আছে, ইটস এ হিউজ নেটওয়ার্ক, হিউজ নেটওয়ার্ক, যেটা আমি বললাম অলরেডি। অনেকগুলো অর্গানাইজেশনের টপ ফাউন্ডারদের সাথে আমরা কথা বলেছি, এবং সব জায়গায় সবারই লোক দরকার, কেউই লোক পাচ্ছে না।
সো আমরা যাদেরকে বলবো যে, অলরেডি আমাদের কথা হয়েছে বেশ কটা কোম্পানিতে, আমরা জব প্লেসমেন্টে হেল্প করছি, অনেককেই পাঠাচ্ছি। আমরা যাদেরকে বলবো যে আমাদের এই কোর্সটা করে কমপ্লিট করে এসেছে অ্যান্ড উই আর কনফিডেন্ট দ্যাট হি অ্যান্ড শি ইজ গুড, আপনি চাইলে তাকে নিতে পারেন, দেন ডেফিনেটলি এখানে আপনাদের জব পাওয়ার পসিবিলিটি অনেক বেশি বেড়ে যাবে। আমার কথা বুঝতে পেরেছেন? And এই জন্যই আমরা এই কথাটা বলতে পারছি যে কোর্স করলে চাকরি কনফার্ম, বিকজ আপনি কোর্সটা যদি 100% কমপ্লিট করেন তখনই কনফার্মেশন আসবে। এমন না যে আপনি কোর্সে জয়েন করলেন, একটা ক্লাসও করলেন না, আমরা আপনার দরজার সামনে নিয়ে আসি, স্যার আপনার চাকরিটা স্যার, স্যার এই যে স্যার 15,000 টাকা, স্যার অ্যাডভান্স নিয়ে আসছি আপনার জন্য টাকা স্যার 15,000। বুঝতে পারছেন? আপনি যদি একটা ক্লাস মিস করেন এখানে, এবং আপনি যদি একটা ক্লাসে লেট করেন, ওইটাও এখানে নোট ডাউন থাকবে। আপনি যদি কোনো ক্লাসে হোমওয়ার্ক না করেন, আপনাকে আমি সার্টিফিকেটই দিব না এখানে। সো আপনি যদি এখানে ক্লাস করতে আসেন এবং আপনি যদি এই চিন্তা ভাবনা নিয়ে আসেন যে এইখানে আসবো, আমি একটা টাকা দিয়ে ঢুকবো, পরে ওরা যদি চাকরিতে না পারে ওদের ধরবো আমি, তাহলে আমি আপনার জন্য আগে বলে দিচ্ছি যে আপনি তাহলে এখানে আইসেন না। যদি আপনি প্রপারলি মাথায় সেট আপ নিয়ে আসতে পারেন যে আপনি ক্লাস মনোযোগ সহকারে করবেন, আমি আপনাকে যে ক্লাস ওয়ার্ক দিব, যে হোমওয়ার্ক দিব, সেইগুলো আপনি মনোযোগ সহকারে করবেন, তাহলে আপনি কোর্সে জয়েন করেন। অ্যান্ড আই ক্যান গিভ ইউ দ্য অ্যাসিউরিটি যে তাহলে আপনি কোর্সে জয়েন করলে আপনার জব প্লেসমেন্টটা 100% শিওর থাকবে। অনেকগুলো অর্গানাইজেশন আছে যারা আমাদের কাছ থেকে লোক চাচ্ছে, যাদের সেলস এর লোক দরকার, আমরা তাদেরকে জব প্লেসমেন্টে হেল্প করব। আমার কথা বুঝতে পেরেছেন? ফুলের আবিদ্যা হয়ে গেছে। রবিন স্যার, আমি হ্যাঁ, আপনাকে মিউট করে দিচ্ছি, আপনার ওখান থেকে সাউন্ড আসতেছে বারবার। আপনি একটু নিরিবিলি জায়গায় বসে দেন হচ্ছে আপনি ক্লাসটা করার চেষ্টা করেন। ওকে, স্যার বাকি একটা যারা আছেন, প্রশ্ন ছিল। হ্যাঁ প্লিজ, অনেক প্রশ্ন থাকা উচিত, আমি এক এক করে সব প্রশ্নগুলো উত্তর দিব এখন, বলেন। স্যার আপনি 5P এর কথা বলছিলেন, জি জি 5 নাম্বার মেবি পোস্ট মার্কেটিং এর কথা বলছেন, এটা জি নিয়ে জি আসলে আমি একটু জানতে থ্যাংক ইউ, চাচ্ছিলাম আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি খুব খুশি হয়েছি আপনি প্রশ্ন করেছেন। প্রশ্ন করবেন, আপনি অনেক বেশি বেশি প্রশ্ন করবেন। আপনি আপনার লাইফে যত জায়গায় যাবেন সব জায়গায় প্রশ্ন করবেন, যত বেশি প্রশ্ন করবেন তত বেশি শিখতে পারবেন। এবং আমিও খুব খুশি হই স্টুডেন্টরা প্রশ্ন করলে, কারণ তখন আমার মনে হয় যে হ্যাঁ এই স্টুডেন্টটা মনোযোগ দিচ্ছে ক্লাসে, সে অনেক কিছু শিখতে ইন্টারেস্টেড। আচ্ছা, পোস্ট মার্কেটিংটা হচ্ছে প্রথম কলেই বা প্রথম কনভারসেশনেই কি সেলটা হয়ে যায় সব সময়? আপনি একটা কাস্টমারের সাথে ফার্স্ট টাইম কথা বলতেছেন, ধরেন আপনি 20,000 টাকার একটা প্রোডাক্ট সেল করবেন, কি সেল করবেন বলেন? আমাকে কে প্রশ্ন করেছিলেন? স্যার আমি প্রশ্ন করছিলাম। হ্যাঁ ম্যাম, ধরেন আপনি 20,000 টাকার একটা প্রোডাক্ট সেল করবেন কারো হচ্ছে, আপনি ফার্স্টলি কল দিলেন, 2 মিনিটের মধ্যেই স্যার আপনি টাকাটা দিবেন স্যার, আর সে সাথে সাথে টাকা পাঠিয়ে দিচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টে। এটা হওয়ার নো নো স্যার, পসিবিলিটি আমি কি ওই অনেক প্রোডাক্ট কম না? সম্পর্কে আগে, জি স্যার, আগে ওই হ্যাঁ, প্রোডাক্ট সম্পর্কে ওকে ইন্ট্রোডিউস করাবো, ওটার এক্স্যাক্টলি, বেনিফিটস গুলা হচ্ছে বলবো। এক্স্যাক্টলি। আহ, হ- এখানে ইনফ্যাক্ট এখানেও একটা স্ট্র্যাটেজি আছে, এখানে একটা ফর্মুলা আছে, নাইস ফর্মুলা বলে, দেন এখানে একটা ফর্মুলা আছে 3C ফর্মুলা বলে। এই জিনিসগুলি স্টেপ বাই স্টেপ, সেলস খুব সহজ একটা জিনিস। সেলস যদি কঠিন হইতো তাহলে আপনার রিক্সাওয়ালা আপনার কাছ থেকে 5 টাকা বেশি নিতে পারতো না। সেলস যদি কঠিন হইতো তাহলে সবজিওয়ালা আপনার এই জিনিস বলে আপনার কাছ থেকে 10 টাকার সবজি 30 টাকায় বিক্রি করতে পারতো না, যে আজকেই কারণ বাজার থেকে নিয়ে আসছি, আজকে সকালবেলা কারণ বাজার ট্রাক থেকে নামার আগে আমার ভ্যানের মধ্যে আমি উঠাইছি, এই কথা বলে আপনার কাছে বিক্রি করে না বেশি টাকায়? করে কি করে না? জি স্যার, জি যদি জি করে জি থাকে স্যার করে। তাহলে সেলস আসলে কঠিন কোনো কিছু না, সেলস খুব সহজ জিনিস। যদি আপনি কিছু স্ট্রাকচার ফলো করে যান, দেন সেলস উইল বি ভেরি ইজি, ভেরি ইজি। সো ম্যাম যে প্রশ্নটা করছিলেন, পোস্ট মার্কেটিং মানে হচ্ছে ফলো আপ। যে কোনো একটা সেলস কলে যখন আপনি কথা বলছেন কোনো একটা কাস্টমারের সাথে, এটা ওভার দ্য ফোন হইতে পারে আর সামনাসামনি হইতে পারে, ফলো আপ টাইম ছাড়া কোনো সময়ও কনভারসেশন শেষ করা যাবে না। আমার কথা বুঝতে পারছেন? কি করতে হবে? জি স্যার। ফলো আপ টাইম নিতে হবে। হ্যাঁ, কি ফলো আপ করতে টাইম হবে বলেন? বেশি নিতে হবে। ফলো আপ টাইমটা হচ্ছে একটু বেশি নিতে হবে। হ্যাঁ, বেশি বেশি কম এটা ম্যাম বেশি মেইন ইস্যু না, বিষয়টা হচ্ছে একটা ফলো আপ টাইম নিতে হবে, যে আমি আবার কখন আপনার সাথে যোগাযোগ করব। বুঝতে পারছেন? আচ্ছা, আমি আবার জি কখন আপনার সাথে যোগাযোগ করব। যদি আপনার মনে হয় এই কনভারসেশনেই আপনার সাথে সেলটা হচ্ছে না, তাহলে একটা ফলো আপ টাইম নিয়ে নেওয়া, যে ম্যাম আপনি সময় নেন, চিন্তা করেন, কোনো সমস্যা নেই, সেই ক্ষেত্রে আমি আপনার সাথে কালকে কখন আবার যোগাযোগ করতে পারি। তখন সে বলতে পারে না স্যার। কালকে আমি একটু ব্যস্ত, কোনো সমস্যা নেই ম্যাম, পরশুদিন আপনি তাহলে কখন ফ্রি থাকবেন? তার কাছ থেকে স্পেসিফিক টাইম নিয়ে নেবেন যে সে পরশুদিন বিকাল 4টার সময় ফ্রি, দেন পরশুদিন বিকাল 4টার সময় আপনি এক্স্যাক্টলি তাকে ফোন দিবেন। এন্ড দেখবেন সে ফোন ধরে বলবে ও আপনি ফোন দিয়েছেন, আপনি মনে রেখেছেন। কারণ 90% সেলস পার্সন, 90% সেলস পার্সন ফলো আপ টাইম নেয় না এবং ফলো আপ কল করে না। এন্ড যেহেতু তারা ফলো আপ টাইম নেয় না এবং ফলো আপ টাইম করে না, এই জন্য তাদের সেল হয় না। জাস্ট চিন্তা করে দেখেন, আপনি একটা মানুষের সাথে 1 মাসে 7 বার কথা বলছেন, এন্ড আপনি 7 দিন তার কাছ থেকে ফলো আপ টাইম নিছেন, ডেফিনেটলি সে কিনবে আপনার কাছ থেকে প্রোডাক্ট।
বিকজ আপনি তার কাছ থেকে এক্সাক্ট টাইম নিচ্ছেন এন্ড এক্সাক্ট টাইমে ফোন দিচ্ছেন। সে দেখতেছে যে আমি প্রোডাক্ট নেওয়ার আগেই সে আমার এত জামাই আদর করতেছে, তাহলে প্রোডাক্ট নিলে তো আমার আরো বেশি জামাই আদর করবে। তাহলে প্রোডাক্ট নিলে হয়তো আমার আরো ভালো সার্ভিস দিবে। আমি প্রোডাক্ট নেওয়ার আগেই সে আমার জন্য উদার হয়ে বসে আছে, আমাকে এত ভালো সার্ভিস দিচ্ছে, ডেফিনেটলি আমি প্রোডাক্ট নিলে হয়তো বা সে আমাকে একটা ভালো সার্ভিস দিবে। ম্যাম বুঝতে পারছেন? জি 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 স্যার, জি স্যার ওকে, বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আমি মিনওয়াইল একটু বলে দিব, আপনারা যারা আমাদের ক্লাসে আজকে জয়েন করেছেন এবং গ্রুপটাতেও যারা আছেন, দয়া করে একটু লিখে দিবেন যে আই জয়েন্ট। তাহলে হচ্ছে আমাদের টিম মেম্বাররা দেখতে পারবে যে কে কে জয়েন করেছেন, পরবর্তীতে আপনাদেরকে তারা সাপোর্ট করতে পারবে। এবং হচ্ছে আমি হচ্ছে আপনাদের এখানে জুমের হচ্ছে চ্যাট বক্সে আর হোয়াটসঅ্যাপে আমি এদের একটা নাম্বার দিয়ে দিব আপনাদেরকে, এখনই দিয়ে দিচ্ছি। আপনারা যারা কোর্সে জয়েন করতে যাচ্ছেন, আমাদের নেক্সট উইকে সানডে থেকে ক্লাস শুরু হবে। এই উইকে একটা ক্লাস আছে, ক্লাস ছিল বাট আমি এটা ক্যান্সেল করেছি, আমার একটা মিটিং আছে আরেক জায়গায় এটার জন্য। সো নেক্সট উইকে আপনি হচ্ছে সানডে থেকে আপনারা ক্লাস করতে পারবেন। যারাই কোর্সটাতে জয়েন করতে যাচ্ছেন, আপনি এখন চাইলে 500 টাকা বিকাশের মার্চেন্টে বুকিং মানি দিয়ে আপনি আপনার সিট এনশিওর করে রাখতে পারবেন, কজ আমরা হয়তোবা 5 জন বা 6 জনকে হয়তোবা এই ব্যাচে নিতে পারবো, এর বেশি হয়তোবা স্টুডেন্টদেরকে নিতে পারবো না। বিকজ ইউজুয়ালি যেটা হয়, 200-300 স্টুডেন্ট নিয়ে ক্লাস নিলে আপনার হচ্ছে কমিউনিকেশনটা করা যায় না প্রপারলি। অ্যান্ড এই যে এখন আমি আপনাদের সাথে যেভাবে কথা বলছি, এই ওয়ান টু ওয়ান কনভারসেশনটা হয় না। আর আমার একটা জিনিস কি, আমি যেসব জায়গায় ক্লাস নেই বা যেসব জায়গায় আমি কথা বলি, আমি হচ্ছে স্টুডেন্টদের সাথে মোর লাইক ওয়ান টু ওয়ান কনভারসেশন করতে অনেক বেশি ভালোবাসি। কারণ আমি এক একটা স্টুডেন্টের এক এক রকম প্রবলেম থাকে, আমি চাই যে ওয়ান টু ওয়ান কনভারসেশন করতে। আর হচ্ছে যেহেতু আমরা একটা বড় রেসপন্সিবিলিটি নিচ্ছি, এটা কিন্তু একটা বড় রেসপন্সিবিলিটি যে চাকরি কনফার্ম আমরা বলতেছি। তো যদি আপনি কোর্সে জয়েন করেন আর আমরা যদি আপনাকে চাকরি দিতে না পারি, দেন ডেফিনেটলি আপনি বলবেন যে আমরা ফ্রড, যে আপনারা টাকা মেরে খাইছেন। সো আই উড বি হ্যাপি যে আপনাকে যদি আমি একটা চাকরির সুযোগ করে দিতে পারি কোনো একটা জায়গায়। কারণ আমার কাছে তো অনেক চাকরি অপরচুনিটি আছে। টিল নাও মনে করেন যে এখন 5টা অর্গানাইজেশনে মিনিমাম 60 জনের মতো লোক দরকার। এন্ড প্রত্যেকটা ফাউন্ডার আমার কাছে বলে রাখছে যে তোমার এই কোর্স থেকে নেক্সট যখন শেষ হবে, গ্রাজুয়েট বের হবে, যারাই হবে অবশ্যই বলবো আমার লোক দরকার সেলসে, আমি সেলসে ভালো লোক পাচ্ছি না। কারণ অর্গানাইজেশনে একটা প্রবলেম কি থাকে জানেন, ওদের আসলে অনেক বড় একটা প্রসেস চলে যায়। যেমন ওদের ধরেন ফার্স্টে সিভি আসে, সিভি সর্ট আউট করে কল দেয়, অনেকে ইন্টারভিউতে আসে, অনেকে আসে না। তারপরে মনে করেন যে তাদেরকে নিয়ে তারা ইন্টারভিউ নেয়, ওইখানে অনেক বড় একটা সময় যায়, টাকাও খরচ হয়। দেন অনেককে তারা জয়েন করায়, জয়েন করার কিছুদিন পরে হয়তোবা সে চলে যায় বা তাকে রাখতে পারে না। সো এই ধরনের অনেকগুলো প্রবলেম হয়, তারপর তাদেরকে ট্রেনিং করায়। আমরা একদম লাস্ট প্রসেসে দিই যাদের সাথে আমার কথা হচ্ছে। আর এখানে এই কোর্সটা মানে এই ব্যাচটা যারাই কমপ্লিট করবে তাদেরকে হচ্ছে ডিরেক্টলি আমি ট্রেনিং এ পাঠাই দিব ওই অর্গানাইজেশনে। সো ইউ উইল ডু 3 উইকস আর 4 উইকস 1 মান্থের একটা ট্রেনিং করবেন, ট্রেনিং করে ডিরেক্টলি আপনাকে জবে নিয়ে নেবেন। এন্ড আপনি একটা অর্গানাইজেশনে একটা টপ রেটেড একটা কর্পোরেটে আপনি ইজিলি ট্রেনিং এর সুযোগ পেয়ে যাচ্ছেন। কোনো ইন্টারভিউ না, রিটেন এক্সাম না, অনেক কাজ আপনার জন্য সহজ হয়ে যাচ্ছে। একটাই জিনিস যে আপনি কোর্সটা কমপ্লিট করেছেন। আরেকটা জিনিস যে ওই অর্গানাইজেশন ওয়ালিউল্লাহ ভাই আমাকে খুব ভালো মতো করে চিনে, তারা জানে ভাই আমরা ভুলভাল কাজ করি না, আমরা যেই কমপ্লিট করবে প্রপারলি একজন মানুষকে পাঠাবো। এনিওয়ে, পার্ট টাইম ম্যাম আসলে সুযোগ অনেক টাইপের আছে। মোর লাইক এখন যে টাইপেরই জব রিকোয়ারমেন্ট গুলো আমার কাছে ওয়ালিউল্লাহ ভাইয়ের কাছে আসতেছে, এগুলি বেশিরভাগই ফুল টাইম। বাট অনেকগুলো ডিফারেন্ট ডিফারেন্ট, যেমন কিছুদিন আগে একটা অর্গানাইজেশন থেকে একটা রিমোট জবের কথা আমার কাছে আসছিল, কিন্তু ওইটার যদিও স্যালারি এক্সপেকটেশন বা হচ্ছে ইনসেন্টিভটা খুব বেশি ছিল না, এই জন্য আমি আমার স্টুডেন্টদেরকে দেই নাই। সো এই টাইপের থাকে পার্ট টাইমও ম্যাম ডেফিনেটলি খুঁজলে পাওয়া যাবে, বিকজ স্বপ্নের যে ফাউন্ডার এন্ড সিও তার সাথে কিছুদিন আগেও ওয়ালিউল্লাহ ভাইয়ের কথা হচ্ছিল। তো সেখানেও ওনাকে বলতেছিল যে লোক দরকার তারও। সো এরকম লোক অনেক জায়গায় আছে, আসলে অনেক জায়গায় দরকার। আপনার এখানে অনেকেই জুমে লিখছেন, জুমে না লিখে আমাদের একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখবেন। আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা হচ্ছে আপনাদেরকে দিয়ে দিচ্ছি জুমে, কেউ যদি এখন পর্যন্ত জয়েন করে না থাকেন তাহলে হচ্ছে আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন করে ফেলেন, কজ এখানে আমিও আছি, আপনি ডিরেক্টলি হচ্ছে আমার সাথে কথা বলতে পারবেন। যে কোনো কোয়েরি থাকলে সেটা আস্ক করতে পারবেন। আমি একটু রিকোয়েস্ট করব, আমার যে নাম্বারটা আছে আপনারা হুটহাট করে নাম্বারে কল দিবেন না, আপনারা আগে একটু টেক্সট দিয়ে নিন, বিকজ আমি অনেক সময় মিটিং এ থাকি, অনেক ধরনের ইম্পর্টেন্ট কাজে ব্যস্ত থাকি। সো কেউ ফোন দিলে মাথায় কাজ করে যে ফোনটা হয়তো দরকারি ফোন। আমার দেখা যায় যে ফোন দিয়ে কোনো একটা স্টুডেন্ট একটা চিল্লাচিল্লি রাস্তার মধ্যে আছে, এর মধ্যে বলতেছে আমার সিভিটা কি আমি আপনারা পাঠাবো, আপনি কি আমার একটা জব দিতে পারবেন, আমার একটা জবের খুব দরকার। সো হয় কি যে তখন আসলে নিজের কাছেও আনইজি লাগে, ঠিক মতো করে কথা বলা যায় না। সো এই ধরনের কল আমি প্রায় সময় পেয়ে থাকি, এই জন্য বলবো যে একটু টেক্সট দিবেন ফার্স্টে। আমি যখন ফ্রি থাকবো আই উইল গিভ ইউ সাম টাইম, কিছুক্ষণের জন্য হলেও আমি কথা বলবো ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে আর কারো কোনো প্রশ্ন থাকলে প্লিজ, আমার হাতে আর ধরেন 30 মিনিটস মতো টাইম আছে, আমি আপনাদের যে কোনো কোনো প্রশ্ন নিতে রাজি আছি। স্যার আর কারো আপনি কোনো প্রশ্ন থাকলে, কিছুক্ষণ জি। আগে সিভির একটা কথা বলেছিলেন। হ্যাঁ, হ্যাঁ।
আমি জানতে চাচ্ছি সিভির অবজেক্টটা যেটা বলেছেন এটা কোম্পানির, যেটা আমি জব করতে ওর ব্যাপারে রিসার্চ করবো, বাট আমি হ্যাঁ। সিভিটা যখন মেক করব আমার হুম হুম সিভিটা হুম। কি মডার্ন সিভি হতে হবে নাকি আমাদের ওল্ড জেনারেশনের ওল্ড ভার্সন যে সিভিটা ক্যাটাগরিটা আছে ওরকম ফরম্যাটের হতে হবে? এটা একটু আচ্ছা, বলতে খুবই 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 ভালো সুন্দর হয়। একটা প্রশ্ন করেছেন। প্রথমে হচ্ছে স্যারকে অসংখ্য ধন্যবাদ। আপনারা হচ্ছে ব্র্যাকের নাম কে কে শুনছেন? সবারই শোনার কথা, এমন কেউ থাকারই কথা না যে ব্র্যাকের নাম শুনে নাই। ব্র্যাকের নাম শুনছেন তো সবাই, রাইট? জি, সবাই শুনেছি। ব্র্যাকে হচ্ছে একজন বড় ভাই, উনি হচ্ছে রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে ট্রেনিং নিয়ে অনেক দিন ধরে কাজ করতেছে, অনেক সিনিয়র একজন পার্সন। ওনার একটা পডকাস্টের একটা ক্লিপের একটা ছোট্ট পোর্শন আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আপনাদের মেইন গ্রুপে, আপনি ওখানে ঢুকেই দেখতে পারবেন। মজার বিষয় হচ্ছে উনি এক্স্যাক্টলি এই কথাটাই বলছে যেটা এই মাত্র আমাদের একজন টিম মেম্বার উনি হচ্ছে বললেন। And উনি বলতেছিল যে ওই যে সিভিতে রং চং দিয়ে মনে করেন যে লাল নীল সবুজ হলুদ, আমরা অনেকে রংধনু বানাই না সিভিকে? লাল নীল সবুজ হলুদ দিয়ে রংধনু বানাই না? বানাই তো নাকি? কে কে আসি সিভিকে রংধনু বানাই বলেন তো? স্যার So, আমি জি। হ্যাঁ, যারা হচ্ছে সিভির মধ্যে এরকম রংধনু আঁকি তাদের জন্য একটু দুঃসংবাদ আছে, যে তাদের ধরেন ইন্টারভিউতে মানে ফার্দার ডাক পাওয়ার পসিবিলিটি কম। যে আপনার সিভিটা ইনিশিয়ালি যে রিক্রুট করতেছে সে হয়তোবা অনেক জুনিয়র হইতে পারে, তো সে হয়তোবা এই জায়গাটায় আপনার সিভিটা পাস করে দিবে। বাট যদি কোনো সিনিয়র পার্সন হয়, মোর লাইকলি যে আমি যেরকম বললাম যে আপনার সিভিটা যখন আস্তে আস্তে উপরের দিকে যাবে, কোনো সিনিয়র পার্সনের হাতে আসলে সেই জিনিসটাকে কোনো সময় পজিটিভলি নিবে না। আমার কথা বুঝতে পেরেছেন? তো প্রথমত সিভিটাকে আপনি আমার মতে সিভিটা এক কালার রাখেন, মানে মাল্টিপল কালার আনার দরকারই নেই। সিভিটা এক কালার রাখেন। আমি সিভির ফরম্যাট দিয়ে দিব আমাদের ওই যে কোর্সে যারা জয়েন করবে ওদেরকে হচ্ছে আমি সিভির একটা ফরম্যাট দিয়ে দিব। অ্যান্ড আপনাদের ডেফিনেটলি আপনার সিভি যদি আমি কোথাও পাঠাই, পাঠানোর আগে তো অবশ্যই আমি একবার হলেও দেখবো, সিভিতে ফিডব্যাকও দিয়ে দিব, এবং সিভি সুন্দর করার পরেই আমি সিভি কোথাও না কোথাও পাঠাবো। বিকজ আমি চাই না যে আমি এক জায়গায় সিভি দিব এবং সেখান থেকে রিজেক্ট হয়ে আসুক। সো এই একটু ওল্ড ফ্যাশন ছবি দেন, সমস্যা নাই, বাট হচ্ছে গিয়ে যে এক কালারে রাখেন, মাঝখানে একটা দাগ থাক, উপরে হচ্ছে বাম পাশে হচ্ছে আপনার অ্যাবাউট মি, নিচে হচ্ছে আপনার কিছু স্কিল, যে কোন কোন স্কিল গুলো আপনি জানেন, এবং অবশ্যই সেই স্কিলটা যদি আপনার ইয়ার থেকে আসে, আহ, সেই স্কিলটা যদি আপনার ইয়ার সাথে ম্যাচ হয়, ধরেন হচ্ছে জব ডিসক্রিপশনের সাথে, তাহলে খুব ভালো। আমার কথা কি বুঝতে পেরেছেন স্যার? জি আপনার হ্যাঁ প্রশ্নের স্যার, উত্তর বুঝতে আসছে? পেরেছি, হ্যাঁ বুঝতে পেরেছি। আমার এখনই একটা সিভি ড্র করে আপনাদেরকে আঁকায় দেখাই দিতে ইচ্ছা করতেছে। অ্যাজ আই হ্যাভ লেস টাইম, আমি আরো কিছু প্রশ্ন নেই, বাট আমি ডেফিনেটলি যারা কোর্সে জয়েন করবেন ওদেরকে দেখাবো না যে সিভি কিভাবে করে করতে হয়, কিভাবে করে সিভিতে কি রাখবেন। যারা ফ্রেশ গ্রাজুয়েট থাকেন ওদের 1 পেজের সিভি হলেই এনাফ। যাদের একটু এক্সপিরিয়েন্স আছে 3 বছর 4 বছরে, আপনাদের 2 পেজের সিভি হইতে পারে। আর সিভিতে অনেক বেশি যে পার্সোনাল ইনফরমেশন, আপনার বাড়ি কোথায়, আপনার আব্বুর নাম কি, আম্মুর নাম কি, ব্লাড গ্রুপ কি, আমার মনে হয় না এগুলি দেওয়ার খুব বেশি একটা দরকার আছে। এগুলো দেওয়ার আসলে খুব বেশি দরকার নাই সিভিতে। সিভিতে প্রথম জিনিসই যেটা দরকার সেটা হচ্ছে এক্সপেরিয়েন্স। আপনার যদি এক্সপেরিয়েন্স না থাকে, ডেফিনেটলি আপনি ইউনিভার্সিটিতে কোনো না কোনো প্রজেক্টে বা কোনো না কোথাও কোথাও কোনো কাজ করেছেন, ওই ধরনের জিনিসগুলিকেও অ্যাটলিস্ট রাখার চেষ্টা করেন। ওকে, এরপরে কার কোনো প্রশ্ন থাকলে প্লিজ বলবেন। জি স্যার, আমার একটা প্রশ্ন আছে। প্লিজ বলেন না। উম, স্যার হচ্ছে ওই সবসময় ইন্টারভিউতে হচ্ছে মানে যে কটা প্রশ্ন করা হয় সবগুলা তো পজিটিভ আনসার করা পসিবল হয় না। কিছু এক্স্যাক্টলি। কিছু আনসার হচ্ছে মানে না জানাও থেকে যায়। হুম। সেক্ষেত্রে ওই নেগেটিভ আনসারটাকে কি মানে কিভাবে হ্যান্ডেল করে মানে একটু সুন্দর করে মানে বলতে পারি? আচ্ছা, উম, প্রথম জিনিস হচ্ছে আমরা যারাই আপনার ইন্টারভিউটা নিচ্ছি, আমরাও এই জিনিসটা ম্যাম জানি, এবং আমরাও এক্সপেক্ট করি না যে আপনি 100% সবকিছু জেনে আসবেন বা আপনি হয়তো বা সবকিছুর 100% উত্তর দিতে পারবেন। আমরা খুবই খুবই পছন্দ করি এবং ভালোবাসি যখন কোনো একজন পার্টিকুলার ক্যান্ডিডেট সে খুব কনফিডেন্টলি বলে যে স্যার এটা সম্পর্কে তো আমার একটু আইডিয়াটা কম, সো স্যার এটা আমি হয়তো বা খুব সুন্দরভাবে গুছিয়ে বলতে পারবো না। এটা যদি সে কনফিডেন্টলি খুব সুন্দরভাবে গুছিয়ে বলে দেয়, বুঝতে পারছেন, রেদার দেন আপনি ঘুরিয়ে পেঁচিয়ে বলার ট্রাই করছেন, এটা থেকে চাইলে আপনি ডিরেক্টলি ভাবে বলতে পারেন। আরেকটা জিনিস যেটা কাজে দেয়, যে ধরেন আপনি জিনিসটা জানেন না বাট আপনি চেষ্টা করছেন জিনিসটা বলার জন্য, এইটা আমরা আরো বেশি খুশি হই। বুঝতে পেরেছেন? মানে জিনিসটা হচ্ছে আপনি যখন ইন্টারভিউ ফেস করবেন, ইন্টারভিউতে অনেক টাইপের সিচুয়েশন ফেস হতে পারে না? আপনি যখন হচ্ছে আপনাকে ধরেন আমি একটা চাকরির সুযোগ দিলাম, ধরেন আপনি আমার কাছে একটা ইন্টারভিউ দিতে আসলেন, সেলসেরই একটা ইন্টারভিউ। আমার মাথায় কি এই জিনিসটা আসবে না যে আমি ম্যামকে একটু টাফ কোশ্চেন করে একটা টাফ সিচুয়েশনে নিয়ে গিয়ে রাখার চেষ্টা করব, জাস্ট এই জিনিসটা বোঝার জন্য, যদি কাস্টমার ম্যামকে এরকম টাফ কোশ্চেন করে তাহলে উনি কি করবে? আমার কথা বুঝতে পেরেছেন?
যেমন জি ইনফ্যাক্ট যদি কাস্টমার আপনাকে কোনো টাফ কোশ্চেন করে তাহলে আসলে আপনি কি করবেন? যদি এমন হয় যে এটা সম্পর্কে আপনি একেবারেই জানেন না, তাহলে আপনার কাস্টমারকে বলতে হবে যে স্যার আমাকে একটু সময় দিন, আমি ইনফরমেশনটা জেনেই আপনাকে জানাচ্ছি। স্যার অন্য কোনো বিষয় থাকলে বলেন, আমি আপনাকে হেল্প করবো। একদম কনফিডেন্টলি আপনি খুব সুন্দরভাবে বললেন, কাস্টমার বলল আচ্ছা ঠিক আছে, জানে না, জেনে আমরা জানাবো। আরেকটা জিনিস হচ্ছে, আপনাকে একটা টাফ সিচুয়েশনের মধ্যে ধরেন আমি নিয়ে আসলাম, খুবই কমপ্লিকেটেড একটা সিচুয়েশনের মধ্যে, ঠিক আছে? ওই জায়গাটা থেকে আপনি বের হয়ে আসার চেষ্টা করতেছেন, এইটাই এনাফ। এন্ড এইটা যদি দেখে ইন্টারভিউতে অপোজিট পাশে যে থাকবে, সে অনেক খুশি হবে যে না, সে চেষ্টা করতেছে, ইফোর্ট দিতেছে। আপনি চুপ করে বসে আছেন, ইন্টারভিউ বসে আছে, আপনার দিকে তাকায় আছে, পিছনে ধরেন মোমবাতিনের মতো করে এসে কেউ হচ্ছে ভায়োলিন বাজানো শুরু করলো, এই সিচুয়েশন তো আর হবে না, তাই না? ইন্টারভিউতে তো কথা বলতে হবে, তাই না? আপনাকে ইন্টারভিউ যত কঠিন প্রশ্নই করুক, কথা তো বলা লাগবে, চুপ করে তো বসে থাকবে না। আপনি চেষ্টা করতেছেন, এটা অনেক বড় একটা বিষয়। ম্যাম, বুঝতে পেরেছেন? জি জি স্যার, থ্যাংক ইউ ওকে, স্যার। ওয়েলকাম। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। আরো স্যার অনেকে আমি জয়েন একটু করেছেন। হ্যাঁ, প্লিজ প্লিজ স্যার বলেন। বলতেছিলাম যে স্যার এখানে তো আমি তো অনেকদিন যাবত সেলসে আছি, হুম তো হুম। আমি চাচ্ছিলাম sales কোর্স মানে রিলেটেড কোনো কোশ্চেন কি করা যাবে, অর্থাৎ কোর্স হ্যাঁ, মডিউলটা অবশ্যই কেমন হবে, অবশ্যই অবশ্যই। এক কতদিনের মিনিট লেন্থ? দাঁড়ান, এক মিনিট দাঁড়ান, আমি একটু ইমতিয়াজ স্যারের প্রশ্নটা উত্তরটা দিয়ে আসি, তারপর আসতেছি। হ্যাঁ ইমতিয়াজ স্যার বলেন, শেষ করেন। স্যার আমি চাচ্ছিলাম যে আসলে আমি সেলস মানে সেলস থেকে একটু নিজেকে সরাই নিতে, মানে আচ্ছা, এখানে একটু অনেক ক্লিয়ারলি সময় বলবেন, আপনি হচ্ছে গিয়ে যে একটু মাইকটা কাছে নিয়ে বলবেন, তাহলে আমি ক্লিয়ারলি শুনতে পারবো। আমি ক্লিয়ারলি শুনতে পাচ্ছি না আপনার কথা। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলেন। আমি একটু মানে বুঝতে আমি পেরেছি যে আপনি অলরেডি সেলস এর কাজ করতেছেন কোথাও, আপনার জন্য কোর্সটা কিভাবে কাজে দিবে, এই টাইপের কিছু। আমি চাচ্ছিলাম স্যার অন্য মানে সেলস ছাড়া অন্য কোনো থাকে মানে এরকম কিছু আছে কিনা, অন্য কোথাও মানে জবে ঢোকার কোনো পসিবিলিটি আছে কিনা, এই টাইপের। জি জি জি। আচ্ছা, প্রথমত বিষয় হচ্ছে, আম, আমি যতটুকু বলতে পারি, আমার আলহামদুলিল্লাহ যতটুকু নেটওয়ার্ক আছে, আর আমার থেকে তো ওয়ালুল্লাহ ভাইয়ের আরো অনেক বেশি, অনেক বড় নেটওয়ার্ক আছে। সো আসলে আপনি যেই ক্যাটাগরি বা যেই জায়গাটা জবের জন্য খুঁজছেন না কেন, আপনার যে কোনো ধরনের জব পাওয়ার পসিবিলিটি অনেক হায়ার থাকবে যদি হচ্ছে আপনি ওয়ালুল্লাহ ভাইকে অ্যাজ আপনার মেন্টর হিসেবে নিতে পারেন। ওয়ালুল্লাহ ভাই এই কোর্সে আপনাদের ক্লাস নিবে, আমি যেরকম নিব ভাইয়া আপনাদের ক্লাস নিবে। যদি আপনি ভাইয়ার সাথে আমাদের লাইট অফ হোপের হেড অফিসে এসে একটা সময় নিয়ে ভাইয়ার সাথে এসে যদি আপনি দেখা করতে পারেন, এবং আপনি যদি কোর্সটা কমপ্লিট করার পর ভালো করেন, সাকসেসফুলি ভাবে কমপ্লিট করেন, কোর্সে একদিনে একটা ক্লাসও যদি আপনি লেট না আসেন, এন্ড দেন গিয়ে আপনি যদি ভাইয়াকে বলেন যে ভাই আমি হচ্ছে পুরো কোর্সটা ঠিকঠাক মতো কমপ্লিট করছি, এই যে আমার কোর্সের সার্টিফিকেট, বাট আমি সেলস এর না, এই ক্যাটাগরির একটা জবে বা এই জায়গাটায় মার্কেটিং এর জবে বা এই জায়গাটার জবে আমি জয়েন করতে যাচ্ছি, আমাকে যদি একটু আপনি হেল্প করতেন, আমি 100% শিওর হিল হেল্প ইউ। থ্যাংক আমার ইউ কথা বুঝতে পারছেন? সো ওনাকে যদি আপনি মেন্টরি, বাট এটার জন্য হচ্ছে আপনাকে কোর্সটা প্রপারলি কমপ্লিট করতে হবে। আমি আর জি। ওয়ালিউল্লাহ ভাই একটা জায়গায় অনেক বেশি স্ট্রিক্ট এই জায়গাটাতে, যে ক্লাস ঠিক মতো করবে না, যে কোর্স ঠিক মতো কমপ্লিট করবে না, উই উইল নট হেল্প হিম অর হার। বুঝতে পেরেছেন? যেহেতু আমাদের টাইমটা ভ্যালুয়েবল, আমরা চেষ্টা করবো টাইমটা তাকেই দিতে যে কোর্সটা ক্লাসটা মনোযোগ সহকারে করবে। ওকে ফাইন। এরপর একজন ম্যাম, রুবায়াত ম্যাম একটা প্রশ্ন করেছিলেন। জি স্যার, আমি কোশ্চেন হ্যাঁ করেছিলাম হ্যাঁ। কোর্সের লেন্থ, কোর্সের ক্লাস, মানে রুটিন বা মডিউলটা কেমন হবে, জি, মানে আমি এক একটু একটা আমি ক্লাসের একটু লেন্থ ভেঙে বলি। কতক্ষণ হবে? জি জি, আমি একটু ভেঙে বলি। ক্লাস এক একটা 2 ঘন্টা থাকবে, কারণ ক্লাসে প্রচুর অ্যাক্টিভিটি থাকবে। আজকে তো আপনাদের যেহেতু একটা ওরিয়েন্টেশন প্রোগ্রামের মতো হচ্ছে, তো এখানে আমি আসলে আপনাদেরকে খুব বেশি ওরকম অ্যাক্টিভিটিতে নিয়ে আসি নাই, কারণ আপনারা তো সবাই একে তো ভিডিও ক্যামেরা অফ করে আসছেন, তারপর আবার ধরেন হচ্ছে মিউট করে আসে, আমি আপনাদের সাথে তো কথা বলারও ওরকম খুব বেশি স্কোপ পাচ্ছি না। বাট আমাদের ক্লাসে অনেক বেশি অ্যাক্টিভিটি থাকবে, কারণ হচ্ছে ইফ ইউ ডোন্ট প্র্যাকটিস দিস টেকনিক্স, ইফ ইউ ডোন্ট প্র্যাকটিস দিস কাইন্ড অফ স্ট্রাকচার্স, দেন ইট উইল বি ভেরি মাচ ডিফিকাল্ট ফর ইউ। বুঝতে পেরেছেন? সো সেই ক্ষেত্রে আমাদের ক্লাসগুলো অনেক বেশি অ্যাক্টিভিটি বেসড হবে, অনলাইনে থাকবে 2 ঘন্টা করে একটা ক্লাস, সপ্তাহে 2 দিন, রবিবার আর মঙ্গলবার। এবং আপনার এটা হচ্ছে প্রথম 5 সপ্তাহ হচ্ছে অনলাইনে ক্লাস হবে 10টা, এরপরে 3 সপ্তাহ একটা ইন্টার্নশিপ হবে, যেখানে আপনাকে হ্যান্ডস অন ট্রেনিং দেখানো হবে। ইন্টার্নশিপটা লাইট অফ হোপের হেড অফিসেও হতে পারে, আবার আমরা আপনাকে যে অর্গানাইজেশনে রেফার করতে যাব সেখানেও হতে পারে। আর এরপরে 4 সপ্তাহ হচ্ছে কি যে জব প্লেসমেন্টের জন্য সাপোর্ট দেওয়া হবে, তখন আপনাকে একটা বা দুইটা লাইভ ক্লাস দেওয়া হবে স্পেসিফিক ভাবে এই ধরনের ইন্টারভিউ প্লাস সিভি, হাউ হাউ ইউ ক্যান মেক আ বেটার সিভি, এই ধরনের বিষয়ের উপরে। বুঝতে পেরেছেন? জি, বুঝতে পেরেছি। অর্থাৎ 3 মাসের একটা কোর্স। 3 মাসের প্রোগ্রাম, জি, পুরো প্রোগ্রামটা 3 মাসের। ওকে, আর কারো কোনো প্রশ্ন থাকলে প্লিজ দয়া করে বলবেন। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল। প্লিজ ম্যাম আহ, বলেন না।
একটা কোর্স করলাম, আমার যেহেতু এখন এজ 36, হুম। যেগুলো আপনি সংস্থার কথা বললেন সেক্ষেত্রে আমার এজ লিমিট, আমার এজটা কি সেভাবে কাউন্ট করা হবে, বা বা করে কি লাভ হবে কোনো আমার এই সময়টা? থ্যাংক ইউ ম্যাম, খুবই চমৎকার একটি প্রশ্ন করেছেন। প্রথম বিষয় হচ্ছে ম্যাম, আই ক্যান এনশিওর ইউ যে আপনি যদি আমাদের এই কোর্সের যে ফার্স্টে যে 5টা ক্লাস, এই 5 সপ্তাহে যে 10টা ক্লাস, এই 10টা ক্লাস যদি মনোযোগ সহকারে করেন, আপনার কমিউনিকেশন স্কিল অনেক ডেভেলপ করবে, আপনার সেলস এর স্কিলটা অনেক বেশি ডেভেলপ করবে, এই জায়গাগুলোতে আপনার অনেক বেশি কাজে দিবে। অ্যান্ড এই এই দুইটা স্কিল এমন যে এটা আপনি যে কোনো জায়গায় যে কোনো ভাবে কাজে লাগাতে পারবেন। যেমন আজকে আমার সাথে একজনের কথা হচ্ছিল, উনি হচ্ছে আমাদের ওই যে টিচার্স টাইমের ইসিডি যে কোর্সটা, আপনি তো মোস্ট প্রবাবলি আমাদের ইসিডি কোর্স করেছেন বা দেখেছেন, রাইট? সো জি। ইসিডি যে কোর্সটা আছে ম্যাম আমাদের, উনি ইসিডি কোর্সটা কমপ্লিট করেছে, ওনার এইজ অনেক বেশি, 40+। উনি হচ্ছে গিয়ে যে একটা স্কুলের সিনিয়র একজন শিক্ষক হিসেবে আছেন ঢাকার বাইরের একটা স্কুল, অ্যান্ড হি ইজ ভেরি এক্সাইটেড টু জয়েন দিস কোর্স। আমি ওনাকে বললাম যে স্যার আপনার বয়স কিন্তু অনেক বেশি, আমরা কিন্তু এটা মূলত হচ্ছে একটু ফ্রেশ গ্রাজুয়েট প্লাস তার সাথে যারা ইফেক্টিভ কমিউনিকেশন এবং সেলস শিখতে যাচ্ছে, যাদের জন্য এই জিনিসটা কাজে দিবে ওদের জন্য দেয়া। উনি বলতেছে যে না, আমি চাই যে আমার কমিউনিকেশন স্কিল বাড়ুক, আর সেলস তো এমন একটা স্কিল যেটা আমি শিখলে এটা আমি যে কোনো জায়গায় কাজে লাগাতে পারবো। সো আমি আপনার এই জায়গাটায় জয়েন করতে চাই। উনি এর আগেও আমার একটা জায়গায় একটা সেশনে জয়েন করেছিল, একটা ইউনিভার্সিটিতে, অনলাইনে ছিল। সেই জন্য হি ইজ ভেরি মাচ এক্সাইটেড অ্যান্ড ইন্টারেস্টেড। সো ওই পার্সপেক্টিভ থেকে যদি বলি তাহলে আপনি জয়েন করতে পারেন, বাট আমরা এখানে আহ, এই যে কোর্স করলে চাকরি কনফার্ম এই জিনিসটা কিন্তু মেইনলি রাখছি যারা হচ্ছে কোর্স সাকসেসফুলি ভাবে কমপ্লিট করবে অ্যান্ড পটেনশিয়াল থাকবে, সে বাসায় এক্সারসাইজ গুলো ঠিক মতো করে করবে, হোমওয়ার্ক গুলো করবে, তাদের জন্য। এখন ধরেন আপনার এই যে একটু বেশি আপনি জয়েন করলেন বাট আপনি ক্লাস ওয়ার্ক বা হোমওয়ার্কটা করছেন না, তখন কিন্তু আমি ওই জায়গাটা আপনাকে সাপোর্ট দিতে পারবো না। যদি আপনি পুরো জিনিসটা ঠিকঠাক মতো করে করেন, হোয়াট এভার দ্য এইজ ইউ হ্যাভ, আপনি সিনিয়র হন বা জুনিয়র হন, যেটি হন না কেন, ডেফিনেটলি বলুল্লাহ ভাই, আই উইল ট্রাই টু সাপোর্ট ইউ ইন সাম কেসেস। আরেকজন এই যে টেক্সট করেছিলেন ডিজিটাল মার্কেটিং এর জন্য, বিষয়টা হচ্ছে এটা মেইনলি, যেমন আমার কাছে এখন সবচাইতে বেশি রিকোয়ারমেন্ট আসে হচ্ছে সেলস এর বা টেলি সেলস এর, কাস্টমার কেয়ার, এই ধরনের জব রিকোয়ারমেন্ট অনেক আছে। বাট এর বাইরে কি নাই? এর বাইরেও আছে। যেমন কালকে কালকেই আমার কাছে ডিজিটাল মার্কেটিং এর অ্যাসিস্ট্যান্ট, অলরেডি ওই অর্গানাইজেশনে একজন ডিজিটাল মার্কেটিং এ জব করতেছে, বাট তার উপরে একটু প্রেসার পড়ে যাচ্ছে, তার একজন অ্যাসিস্ট্যান্ট দরকার। আমাকে এক ভাই বলতেছিল যে তোমার কাছে এই ধরনের কোনো লোক আছে কিনা। আঞ্জুমান রেশমা ম্যাম, বুঝতে পেরেছেন? রেশমা ম্যাম, কালকে আমার কাছে একটা অর্গানাইজেশনে ডিজিটাল মার্কেটিং এর অ্যাসিস্ট্যান্ট হিসেবে লাগবে, একজন ডিজিটাল মার্কেটিং ম্যানেজার আছে, ওই ম্যানেজারের অ্যাসিস্ট্যান্ট হিসেবে লাগবে, এরকম একজন লোক খুঁজতেছিল। তো বিষয় হচ্ছে কি যে আমাদের কাছে যে শুধু মানুষ যে সেলস এর লোক খুঁজে তা না, এর বাইরেও খুঁজে। যেহেতু আমাদের কাছে অনেক ধরনের এই যে কোর্স যেহেতু হচ্ছে, তো এখানে ডিফারেন্ট কাইন্ডস অফ পিপল আসতেছে, সবাই তো সবসময় সেলস এই জব করতে ইন্টারেস্টেড থাকবে এরকম না। যেমন এই যে ইয়া স্যার বলছিল, ইমতিয়াজ স্যার একটু আগে, যে ইমতিয়াজ স্যার যদি সেলস এর বাইরে অন্য কোথাও কাজ করতে যায়, এটার অপরচুনিটি আছে কিনা। ওকে, আর কার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। জি, আমার একটা কোশ্চেন ছিল স্যার। প্লিজ স্যার বলেন না। স্যার আমার কোশ্চেনটা হলো, টেলি সেলসটাকে কেউ যদি ধরেন মানে কেরিয়ার হিসেবে দেখতে চায়, হুম। ওটা কেমন হয়? আর হলো টেলি সেলসটাকে ডিফাইন করে এটার উপরে বিল্ড করে যদি পাবলিক স্পিকিং এর দিকে যায়, ওই দুইটার হুম। কম্বাইন কেমন হবে বা রোড ম্যাপটা কেমন হবে, এটা যদি একটু খুবই বলতেন। সুন্দর, খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ প্রশ্নটা আজ করার জন্য। প্রথম বিষয় আমি বলবো স্যার, 90% অফ দ্য সিইও যারা থাকে, তারা সবাই হচ্ছে কোনো না কোনো সময় তাদের ক্যারিয়ারে সেলসে জব করে আসে। জি। সেলস এমন একটা ক্যারিয়ার, ইফ ইউ ওয়ার্ক ইন সেলস, ইফ ইউ লাভ সেলস, যেমন আমি প্রাউডলি বলি যে আমার আই লাভ রেভিনিউ, আই আই মানে আই লাভ মানি, আই ওয়ান্ট টু মেক মানি, আই ওয়ান্ট টু গ্রো মোর অ্যান্ড মোর মানি। যে কারণ আমি মোস্টলি আমি যেসব অর্গানাইজেশন গুলিতে এখন ধরেন অ্যাডভাইজার বা কনসালটেন্ট হিসেবে আছি বা যাদের সাথে কাজ করছি, সব জায়গায় হচ্ছে আমি সেলস এর সেগমেন্টটা নিয়ে আছি। ওদের ওদের হচ্ছে ধরেন সেলস অ্যাডভাইজার বলেন বা সেলস কিভাবে বাড়ানো যায়, এই ধরনের বিষয়গুলো নিয়ে কাজ করে থাকি। সো আপনি যদি সেলসে থাকেন, আপনার জন্য ডেফিনেটলি সেলস থেকে পাবলিক স্পিকিং এইদিকে যাওয়ার ক্যারিয়ারটা অনেক সহজ হবে, বিকজ ইফ ইউ আর ইন সেলস দেন ডেফিনেটলি ইউ উইল নো হাউ টু কমিউনিকেট। একজন সেলস পার্সনের থেকে বেশি কে এই বিষয়টা ভালো বলতে পারবে যে কিভাবে সুন্দর করে কথা বলতে হয়? জি। আমার কথা কি বুঝতে পারছেন? এটা কি একটা জি। জি। সেলসের মানুষের থেকে ভালো কেউ জানবে? সো আপনি যদি পাবলিক স্পিকিং করতেও চান, ডেফিনেটলি আপনি যদি সেলস হয়ে যান, তাহলে আপনার ক্যারিয়ার রোড ম্যাপটা অনেক বেশি ইজিয়ার হবে। আর আমার এখানে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে, অনেক বেশি এক্সট্রোভার্ট হওয়া শুরু করেন, মেক মোর অ্যান্ড মোর ভিডিও কন্টেন্টস। ভিডিও কন্টেন্ট বানান, ফেসবুকে দেন, ডেইলি দেন। আপনার হয়তো মনে হতে পারে ডেইলি দিলে জিনিসটা খারাপ দেখাবে, মানুষ ইগনোর করবে, এখন কি আপনার ইগনোর করতেছেন না?
এখন জি কি আপনাকে করতেছি। ইগনোর করে না? তাহলে এমনিও করবো না ভাই। মানুষের কাজই হচ্ছে আপনার নিয়ে খারাপ কথা বলা। মানুষের কাজই হচ্ছে গিয়ে যে আরেকজনের হচ্ছে টেনে ধরা। আপনি আপনার এমনি মতো ট্রোল দৌড়াতে করে থাকেন। বেশি। এক্স্যাক্টলি, এমনিই ট্রোল করবে, কিছু না করলেও করবে, আর করলেও করবে না আরো করবে। সো এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। আপনি এত জোরে দৌড়াতে থাকেন যে কে কি বলতেছে এগুলো যাতে আপনার কানেই না আসে। বুঝতে পারছেন? এত বেশি ব্যস্ত জি রাখেন নিজেকে যে কে আপনার নিয়ে কি চিন্তা করতেছে এগুলো যাতে আপনার কানেই না আসে। ওকে ফাইন। জি, সো ধন্যবাদ। ওয়েলকাম। এরপরে কারো যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ বলবেন, আমার কাছে আর অল্প কিছুক্ষণ সময় আছে। স্যার, আমাদের যে কোর্সটা সামনে আসতে যাচ্ছে হুম। এটার ক্লাসটা কবে থেকে শুরু হবে একটু জানতে পারি? আপনাদের হচ্ছে ইউজুয়ালি আজকে ওরিয়েন্টেশনের পরে নেক্সট ক্লাসটা টিউসডেতে থাকার কথা ছিল, বাট আমি টিউসডেতে নিচ্ছি না। তো 27 তারিখ থেকে শুরু হবে। 27 তারিখ রবিবার দিন 8টায়, আজকে যে টাইমে এক্স্যাক্টলি সেই টাইম থেকে শুরু হবে। বাট আমাদের স্টুডেন্ট অলরেডি মনে হয় বেশ কিছু হয়ে গিয়েছে। এটা আসলে হচ্ছে আমাদের যারা টিম মেম্বার আছে ওরাও বলতে পারবে, আমার লাস্ট আর কথা হয় নাই। সো আপনারা তাদের সাথে কথা বলে অ্যাডমিশন নিয়ে নিতে পারবেন। ওকে, এরপরে আর কারো কোনো প্রশ্ন থাকলে প্লিজ বলবেন। আপনারা যারাই জয়েন করেছেন হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা আছেন, আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন লিখে দিয়েন। তাহলে হচ্ছে পরবর্তীতে আমাদের যারা এডুকেশনাল কনসালটেন্ট আছে ওরা আপনাদেরকে হেল্প করবে। হোয়াটসঅ্যাপ স্যার গ্রুপে লিখে দিয়েন, এখানে এখানে লিখে না। হ্যাঁ বলেন বলেন স্যার। স্যার আজকে তো বলছিলেন যে মানে 500 টাকা দিয়ে আর কি সিটটা বুকিং দিতে, তাই জি তো? জি জি জি। আমি যদি ধরেন আগামী সপ্তাহ থেকে শুরু হবে ক্লাস, আমি যদি জি ধরেন মঙ্গলবার বা বুধবার আমি পে করি, তাহলে কি আমি সিটটা পাবো? স্যার, যদি আপনি বুকিং মানি দিয়ে রাখেন তাহলে ডেফিনেটলি পাবেন। বুকিং মানি না দিয়ে রাখলে পাবেন কিনা এটা আমি 100% বলতে পারছি না। কারণ যেহেতু হচ্ছে আহ, আমি খুব বেশি স্টুডেন্ট নিতে চাই না ব্যাচে। সো ওরাও হচ্ছে কি যে খুব বেশি স্টুডেন্ট রাখতে চায় না। আর আমাদের একজন ফি নিয়ে আস করেছেন, আমাদের কোর্স ফিটা হচ্ছে, টোটাল কোর্স ফিটা হচ্ছে 10,000 টাকা। ওইখান থেকে এখন হচ্ছে আমরা এটাকে 8,000 টাকায় দিচ্ছি। 8,000 টাকাটা আমি আবার রিকোয়েস্ট করেছি ওদেরকে, যেহেতু এখানে অনেকেই আসবে যারা হয়তো বা জব খুঁজছে, তো ওদের জন্য এককালীন 8,000 টাকাটা দেওয়া তো একটু কষ্ট হতে পারে। সো এটা যাতে ভেঙে ভেঙে দেওয়ার একটা অপরচুনিটি ওরা রাখে, মানে এটা ওরা রেখেছে। প্রথম মাসে হচ্ছে গিয়ে যে আপনি 4,000 টাকা দিবেন, তার পরের মাসে হচ্ছে আপনি 4,000 টাকা। সো আপনি ভেঙে ভেঙে দিতে পারবেন যাতে এটা আপনাদের জন্য খুব বেশি প্রেশার না হয়। আর এখন 500 টাকা দিয়ে আপনি সিটটা বুক করে রাখতে পারবেন। যেহেতু সিট সংখ্যাটা স্যার একটু কম রাখতে বলি আমি, সো এই জন্য এটা ওদের সাথে কথা বলে স্যার ওরা হেল্প করবে আপনাকে। ঠিক আছে? জি জি ওকে স্যার, জি। ওকে স্যার। আর কারো কোনো প্রশ্ন থাকলে প্লিজ দয়া করে বলবেন। আর যারা আছেন কারো কোনো প্রশ্ন থাকলে প্লিজ দয়া করে বলবেন আপনাদের। আপনারা কি ইন্টারভিউর এই বিষয়গুলো বুঝতে পেরেছেন যেগুলো বললাম? দুইটা টেকনিক কথা কিন্তু মেইনলি বলছি আমি, খুব বেশি জিনিস রাখি নাই। কজ যে কোনো সেলস ট্রেনিং করতে গেলে একটা জিনিস মাথায় রাখতে হয়, যে আপনি যদি খুব বেশি জিনিস বলতে চান তারা আসলে নিবে না। ইউ হ্যাভ টু বি ভেরি শর্ট। এক একটা ট্রেনিং অল্প হবে বাট অনেক ট্রেনিং হতে হবে। সেলসের জন্য ট্রেনিং ম্যান্ডেটরি। সেলসে যে কোনো টিম চালাইতে হলে অবশ্যই ট্রেনিং দিতে হয়। সো আপনি প্রত্যেক মাসে একটা দেন, 2 সপ্তাহে একটা দেন, সমস্যা নাই। বাট একটা ট্রেনিং এ একটা জিনিসের বেশি বলা যাবে না। আপনি বেশি জিনিস বললেও এক কান দিয়ে শুনে এক কান দিয়ে বের করে দিবে। সো এটা এইটা সেলস পার্সনের একটা কমন বিষয় থাকে। সো এই জন্য আমি দুইটা জাস্ট টেকনিক রাখছি, একটা হচ্ছে স্টার আর একটা হচ্ছে 4P, মানে 5P ছিল, একটা পি কমায় 4P। সো এই স্টার টেকনিক আর 4P টেকনিক, এই দুইটা জিনিস যদি আপনি মাথায় রাখেন 100% শিওর আপনার নেক্সট ইন্টারভিউ অনেক ভালো হবে। জি, আর কার কোনো প্রশ্ন থাকলে প্লিজ দয়া করে করবেন। জি না, প্রশ্ন নেই স্যার। জি। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে, আমাদের ক্লাস হচ্ছে 27 তারিখ থেকে শুরু হবে। হ্যাঁ, অনেকেই ঢাকার বাইরে থেকে জয়েন করেছেন, দেখে ভালো লাগলো। স্যার আমি থেকে মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ থেকে, খুব সুন্দর। না, অনলাইনে এটাই একটা একটা বড় সুবিধা কোশ্চেন থাকে। করছি যে প্লিজ। যে অর্গানাইজেশন গুলোতে আপনারা ট্রেনিং এর জন্য পাঠাবেন আফটার কমপ্লিটিং দ্য কোর্স, জি। ওই অর্গানাইজেশন গুলো কোনগুলো হতে পারে, বা আহ, ওই নামগুলো কি আপনারা স্পেসিফিকলি বলবেন কিনা, বা যে হ্যাঁ কোনোটা হ্যাঁ, হতে পারে এটা একটু অবশ্যই যদি। অবশ্যই ম্যাম বলবো। অলরেডি হচ্ছে গিয়ে যে এই যে এখানে বেশ কিছু নাম দেওয়া ছিল, এবং এই নামের বাইরেও হচ্ছে অনেক অর্গানাইজেশন এখন আছে যারা আমাদের সাথে কাজ করছে, যাদের সাথে আমাদের এগ্রিমেন্ট আছে, কন্ট্রাক্ট আছে, যারা হচ্ছে লোক চাচ্ছে আমাদের কাছ থেকে প্রচুর পরিমাণে। এখানে 10 মিনিটস এর কথা লেখা নেই, 10 মিনিটস আছে এর মধ্যে। 10 মিনিটস এর সেলসে প্রচুর লোক দরকার, ওরা আমাদের কাছ থেকে সাপোর্ট চাচ্ছে। সো এই যে এখানে বেশ কিছু অর্গানাইজেশনের নাম দেখতে পাচ্ছেন ম্যাম, এরা আছে, এর বাইরেও আছে আরো অনেক। বুঝতে পেরেছেন?
জি স্যার। জি, বুঝতে পেরেছি, ক্লিয়ার। আপনি আমাদের হচ্ছে ওই যে ওয়েবসাইট যেটা আছে ম্যাম, ওয়েবসাইটে এই কোর্সের যে ল্যান্ডিং পেজটা আছে ওইখানে গেলে আপনি দেখতে পারবেন আরো। ওইখানে ইনফ্যাক্ট হচ্ছে রিসেন্টলি আমি লাস্ট দিন যখন কথা হয়েছিল টিমের সাথে, আমি বলেছিলাম যে কোন অর্গানাইজেশনে কোন সেগমেন্টে কোথায় লোক লাগবে এটা যাতে লিখে দেয়। মানে আমার একটা জিনিস হচ্ছে কি, আই ট্রাই টু বি, মানে সেলস এর ক্ষেত্রে আহ, যে কোনো কারো কাছে কোনো কিছু সেল করার ক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ট্রাই টু বি অ্যাজ মাচ ট্রান্সপারেন্ট অ্যাজ পসিবল। স্বচ্ছ থাকার ট্রাই করেন, যাতে আপনার কথা শুনে মানুষজন এটা না ভাবে বা এটা না বলে যে আপনি ভণ্ড। সো আপনি যত বেশি স্বচ্ছ থাকতে পারবেন তত ভালো। সো যে অর্গানাইজেশন গুলি থেকে আমাদের এখন জব রিকোয়ারমেন্ট, জব প্লেসমেন্টের জন্য অপরচুনিটি গুলি আসছে, আমাদের কাছে রিকোয়েস্ট করছে, আমরা ওই অর্গানাইজেশনের নাম আর ওইখানে কোন ক্যাটাগরিতে লোক চাচ্ছে এটা সহ লিখে দিব, যাতে আপনারা জানেন যে হ্যাঁ এইসব জায়গায় হয়তো বা ওদের অপরচুনিটি গুলো আছে। আমি কোর্স ভালো মতো কমপ্লিট করলে হয়তো বা আমার এখানে একটা অপরচুনিটি হলেও হতে পারে। বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে। এরপরে আর কারো কোনো প্রশ্ন আছে? আমার কাছে অল্প কিছুক্ষণ সময় আছে, আপনাদের লাস্ট আর একটা দুইটা প্রশ্ন থাকলে আমি আপনাদের উত্তরগুলো করে আজকে এই সেশনটা এন্ড করব। আমার খুব ভালো লাগছে আপনাদের সাথে সেশনটা জয়েন করে। আপনারা মনে হয়, আমি বিলিভ করি যে অনেকে অনেক নতুন জিনিস শিখতে পেরেছেন। জি ডেফিনেটলি এটা স্যার। আপনাদের অনেক কাজে দিবে। আমরা এই ধরনের আরো অনেক মজার মজার জিনিস শিখবো যখন আমরা হচ্ছে আমাদের ক্লাসগুলো শুরু হবে নেক্সট উইক থেকে। আপনারা যারাই আজকে সেশনটা জয়েন করেছেন আপনারা নেক্সট সেশনটাও জয়েন করে ফেলতে পারেন। দেন ডেফিনেটলি এই জায়গা থেকে অনেক বড় একটা বেটারমেন্ট চলে আসবে। বাট আমি একটু জাস্ট বলবো যে আপনাকে অবশ্যই এই কোর্সে জয়েন করলে বাসায় প্র্যাকটিস করতে হবে, সময় দিতে হবে বাসায়। ক্লাস ওয়ার্ক, হোমওয়ার্ক করা ম্যান্ডেটরি। আর এটা যদি আপনি না করেন তাহলে কিন্তু জব প্লেসমেন্টের সাপোর্টটা আমরা দিব না। যদি আপনি এটা করেন তখনই আমি 100% জব প্লেসমেন্টের সাপোর্ট আপনার জন্য রাখবো, and definitely you will get a good job. ওকে। আর কার কোনো প্রশ্ন আছে? নো স্যার, আমার কাছে তো কোশ্চেন নেই। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের সবার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আপনাদের সবার সাথে তাহলে ক্লাসে দেখা হচ্ছে নেক্সট উইকে, সানডেতে। অনেকেই জয়েন করেছেন এখান থেকে আমাদের কোর্সে, আর যারা জয়েন করেন না দ্রুত জয়েন করে ফেলেন। নেক্সট উইকের সানডেতে আমাদের 8টা থেকে ক্লাস শুরু হবে, ক্লাসে দেখা হচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং দ্য মাস্টার ক্লাস। আমি খুব এনজয় করেছি, আমার মনে হয় আপনারাও খুব এনজয় করেছেন। তাহলে নেক্সট দিন দেখা হচ্ছে জি ইনশাল্লাহ। স্যার। জি স্যার, ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। Thank you. Thank you very much for joining. Thank Goodbye. আল্লাহ you. Thank হাফেজ। you. Allah Hafiz. Thank you for বাই। joining. স্যার থ্যাংক ইউ স্যার। Thank you. থ্যাংক ইউ স্যার। Thank you for joining.